नमस्ते गुरु साहेब जी। जय गुरु जी महाराज। শুক্রানা গুরুজি মহারাজ দা মাল্টিলিঙ্গুয়াল সেবাদার দল উপস্থিত সবাইকে আন্তরিক স্বাগত জানায়। সবাইকে প্রণিপাত। গুরুজির আজ্ঞাতে, গুরুজির কৃপাতে আত্ম উপলব্ধির পথে যোগী কথামৃতেও পাঠের যে অনুক্রম শুরু হয়েছে, এতে আজকে আমরা পাঠ করব পরিচ্ছেদ ৩৫, লাহিড়ী মহাশয়ের পুণ্যময় জীবন, পরিচ্ছেদ ৩৬, বাবাজির প্রাতিচ্যের প্রতি আগ্রহ। আজকের এই পাঠক্রমে অংশ নেবেন নবনীতা পোদ্দার আন্টি। এই পাঠক্রম শুরু করার আগে আরেকবার আমরা বাবাজি মহারাজ, যুক্তেশ্বর গিরিজি, লাহিড়ী মশাই এবং যোগানন্দজিকে প্রণাম করে আমরা আজকের পাঠ শুরু করব। আমি অনুরোধ করছি নবনীতা আন্টিকে নিজেকে আনমিউট করে আজকের পাঠ শুরু করুন। জয় গুরুজি মহারাজ। জয় গুরুজি। শুক্রানা গুরুজি। অনন্তম অনন্তম শুক্রানা। পরমহংস যোগানন্দ আত্মজীবনী যোগী কথামৃত পাঠে সেবা পাওয়ার জন্য গুরুজিকে কোটি কোটি শুক্রানা। আজকে আমি আমার পাঠ শুরু করছি। ৩৫ পরিচ্ছেদ, লাহিড়ী মহাশয়ের পুণ্যময় জীবন। এই রূপে আমাদের সকল সদাচারই পালন করা উচিত। জনতি ব্যাপটিস্টকে এই কথাগুলি বলে আর জনকে তাকে দীক্ষিত করতে বলে যিশু তার গুরুর দৈব অধিকার স্বীকার করেছিলেন। প্রাচ্যের দৃষ্টিতে বাইবেল শ্রদ্ধা সহকারে পাঠ করে আর অন্তরের অনুভূতিতে আমার এই বিশ্বাস হয়েছে যে অতীত জীবনে জন দি ব্যাপটিস্ট যীশুখ্রিস্টের মহান গুরু ছিলেন। বাইবেল এমন অনেক পঙ্গতি আছে যাতে করে বোঝা যায় যে জন আর যীশুখ্রিস্ট তাদের গত জন্মে যথাক্রমে এলিজা আর তার শিষ্য এলিসা নামে পরিচিত ছিলেন। এইগুলি ওল্ড টেস্টামেন্টের বানান। গ্রিক অনুবাদকেরা নামের বানান করেছিলেন এলিয়াস আর এলিসিউস। নিউ টেস্টামেন্টে তারা এইরূপ পরিবর্তিত আকারেই পুনরায় স্থান পেয়েছিলেন। ওল্ড টেস্টামেন্টের শেষাংশে এলিজা আর এলিসার পুনর্জন্মের ভবিষ্যদ্বাণী আছে। দেখো, আমি প্রভুর সেই ভয়ঙ্কর দিন আসবার পূর্বে ঈশ্বর প্রেরিত মহাপুরুষ এলিজাকে তোমার কাছে পাঠাবো। তাই জন এলিজা সেই দিন আসবার পূর্বেই প্রেরিত হয়ে খ্রিস্টের অগ্রদূত হিসেবে কিছু আগেই জন্মগ্রহণ করেছিলেন। পিতা জ্যাকেরিয়াসের কাছে একটি দেবদূত আবির্ভূত হয়ে প্রমাণ দিয়ে গেলেন যে তার ভাবিপুত্র জন এলিয়াস ছাড়া আর কেউ নন। কিন্তু সেই দেবদূত তাকে বললেন, ভয় পেও না জ্যাকেরিয়াস, কারণ তোমার প্রার্থনা শ্রুত হয়েছে। তোমার স্ত্রী এলিজাবেথের একটি পুত্র সন্তান হবে, আর তুমি তার নাম রাখবে জন। আর ইসরায়েল সন্তানদের মধ্যে অনেকে সে তাদের ঈশ্বরের কাছে ফিরিয়ে নিয়ে যাবে। আর সে এলিয়াসের আত্মা ও শক্তির বলে তার আগে যাবে পিতাদের হৃদয় সন্তানদের দিকে এবং অবাধ্যদের ধর্মশীলের ন্যায়নিষ্ঠার দিকে ফিরাতে, আর প্রভুর জন্য দেশের লোকেদের তৈরি করতে। যীশুখ্রিস্ট দুইবার স্পষ্ট বাক্যে এলিয়াসকে জন বলে নির্দেশ করে গেছেন। এলিয়াসের ইতিমধ্যে আগমন ঘটেছে, কেউ তাকে জানে না। তারপর শিষ্যেরা বুঝতে পারলেন যে জন দি ব্যাপটিস্টের কথাই তিনি তাদের বলেছিলেন। পুনরায় যীশুখ্রিস্ট বলেছেন, কারণ জন পর্যন্ত সমস্ত ভবিষ্যদ্বক্ত আর বিধি নিয়মে ভবিষ্যদ্বাণী হয়েছে। আর তোমরা যদি গ্রহণ করতে সম্মত হও, তাহলে জেনো যে যার আগমন হবে তিনি এই ব্যক্তি এলিয়াস। জন যখন অস্বীকার করলেন যে তিনি এলিজা নন, তখন তিনি এই বোঝাতে চেয়েছিলেন যে জনের দিনবেশে তিনি আর মহাগুরু এলিজার বাহ্য মহিমা নিয়ে আসেননি। পূর্ব জন্মে তিনি তার মহিমা আর আধ্যাত্মিক সম্পদের প্রায় বরং তার শিষ্য
এলিসাকে দিয়েছিলেন। আর এলিসা বললেন, আমি আপনার কাছে এই প্রার্থনা করি যে আপনার আত্মার 2টি অংশ আমাতে আসুক। তারপর তিনি বললেন, তুমি বড় কঠিন জিনিস চেয়েছো। যাই হোক, তোমার কাছ থেকে আমার নিয়ে যাবার সময় যদি তুমি আমার দেখো, তাহলে তোমার এই রকমই হবে। তারপর এলিজা পরিত্যক্ত প্রাবরণ তিনি তুলে নিলেন। এইবার তাদের ভূমিকা পরিবর্তিত হয়ে গেল, কারণ এলিসা যিশুর এখন পূর্ণজ্ঞান লাভ হওয়াতে আর এলিজা জনের তার প্রকাশ্য শুরু হবার কোনো প্রয়োজন রইল না। পর্বতের উপর খ্রিস্টের রূপান্তর সাধনের সময় মুসার সঙ্গে তার গুরু এলিয়াসকে তিনি দেখেছিলেন। আবার ক্রুশের উপর তার অন্তিম সময় যিশু ঈশ্বরের নাম ধরে এই বলে চিৎকার করে উঠেছিলেন, এলি এলি লামা সবক্তানি, অর্থাৎ ঈশ্বর আমার, তুমি কেন আমার পরিত্যাগ করিয়াছ? যারা কাছে দাঁড়িয়েছিল তাদের মধ্যে জনকতক তা শুনে বলল, এই ব্যক্তি এলিয়াসকে ডাকছে, দেখা যাক এলিয়াস ওকে বাঁচাতে আসেন কিনা। জন আর যীশুখ্রিস্টের মধ্যে গুরু শিষ্যের যে চিরন্তন সম্বন্ধ ছিল, তা বাবাজি আর লাহিড়ী মহাশয়ের মধ্যেও ছিল। তার তার শিষ্যের 2টি অতীত জীবনে মধ্যকার বিস্তৃতি সাগরের অতল স্পর্শ জলরাশি অতিক্রম করে স্নেহ ব্যাকুল হৃদয়ে তিনি প্রথমে শিশু ও পরে পূর্ণ বয়স্ক লাহিড়ী মহাশয়ের জীবনের গতি ক্রমে ক্রমে নিয়ন্ত্রিত করেছিলেন। শিষ্যের 33 বছর বয়সে না পৌঁছন পর্যন্ত বাবাজি সেই অচ্ছেদ্য বন্ধনের প্রকাশ্যে পূর্ণ প্রতিষ্ঠা করার উপযুক্ত সময় হয়েছে বলে বিবেচনা করেন নি। তারপর রানীক্ষেত রানীক্ষেতে তাদের সেই উম, স্বল্পকালের সাক্ষাতের পর সেই নিঃস্বার্থ মহাগুরু তার প্রাণাপেক্ষা প্রিয় শিষ্যকে নিজের কাছে না রেখে বাইরের সংসারের কাজে পাঠিয়ে দিলেন, এই বলে যে, বাবা, যখনই তোমার দরকার হবে আমি তোমার কাছে এসে হাজির হব। কোনো প্রেমিক মানব এমন প্রতিজ্ঞার অসীম অঙ্গীকার পূর্ণ করতে সক্ষম? লোক সমাজে সাধারণভাবে অজ্ঞান থাকলেও 1861 খ্রিস্টাব্দে কাশীর এক অখ্যাত সুদূর পল্লীকোণ হতে এই বিরাট আধ্যাত্মিক জাগরণ শুরু হয়েছিল। ফুলের সৌরভ যেমন লুকিয়ে রাখা যায় না, তেমনি অত্যন্ত সঙ্গোপনে একটি আদর্শ গৃহী হিসেবে বাস করেও লাহিড়ী মহাশয় তার অন্তর গৌরব লুকিয়ে রাখতে পারেননি। ভারতের বিভিন্ন স্থান থেকে ভক্ত মধুকর বৃন্দ সেই জীবগ্ন মহাগুরুর উপদেশ মকরন্দ পানের লোভে তার চারিপাশে এসে সমবেত হতে লাগলেন। অফিসের সাহেব সুপারিনটেনডেন্ট অন্যতম প্রথম ব্যক্তি যিনি লক্ষ্য করেন যে তার এই কর্মচারীটির মধ্যে একটা অতীন্দ্রিয় পরিবর্তন সাধিত হয়েছে। তাই তাকে আদর করে ব্রহ্মানন্দ বাবু বলে ডাকতে আরম্ভ করলেন। একদিন সকালে এসে লাহিড়ী মহাশয় তার সুপারিনটেনডেন্ট সাহেবকে দেখে জিজ্ঞাসা করলেন, স্যার, আপনাকে বড় বিষণ্ণ দেখাচ্ছে, ব্যাপার কি বলুন তো? সাহেব তখন বললেন, বিলেতে আমার স্ত্রী সাংঘাতিক পীড়িতা, মরণাপন্ন অবস্থা। দারুণ উদ্বেগ আর আশঙ্কায় আমি পাগল হয়ে গেছি। আচ্ছা, তার সম্বন্ধে আমি এক্ষুনি কিছু খবর এনে দিচ্ছি, বলে লাহিড়ী মহাশয় ঘর থেকে বেরিয়ে গিয়ে একটি নির্জন স্থানে কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। তারপর উঠে এসে আশাসূচক হাসিতে বললেন, ভয় নেই, আপনার স্ত্রী সেরে উঠেছে, তিনি আপনাকে এখন একটি চিঠি লিখেছেন, বলে সর্বদর্শী যোগীবর সেই পত্রের উম, কিয়দাংশ উদ্ধৃত করে শোনালেন। ব্রহ্মানন্দ বাবু, আমি জানি যে আপনি কোনো সাধারণ মানুষ নন, কিন্তু তবু আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আপনি ইচ্ছামাত্র দেশ আর কালের বাধা এমন করে অতিক্রম করতে পারেন।
তার স্ত্রীর লেখা সেই কথিত চিঠিখানি শেষ পর্যন্ত এসে হাজির হলো। বিস্ময় স্তম্ভিত হয়ে সুপারিনটেনডেন্ট মহাশয় দেখলেন যে পত্রে যে শুধু তার স্ত্রী আরোগ্য লাভের সুসংবাদ আছে তাই নয়, লাহিড়ী মহাশয় সপ্তাহ কয়েক আগে যেসব কথাগুলি চিঠি থেকে উদ্ধৃত করে শুনিয়েছিলেন সেসব কথাগুলি অবিকল তাতে লেখা আছে। মাস কতক পরে তার স্ত্রী ভারতবর্ষে এলেন। লাহিড়ী মহাশয়ের সঙ্গে দেখা হবার পর ভদ্রমহিলা তার দিকে শ্রদ্ধান্বিত হৃদয়ে তাকিয়ে বললেন, মহাশয়, লন্ডনে আমার রোগশয্যার পার্শ্বে স্বর্গীয় আলোর ছটায় ঘেরা আপনারও এই মূর্তি আমি মাস কতক আগে দেখিয়াছিলাম। সেই মুহূর্তে আমার রোগ একেবারে সম্পূর্ণভাবে আরাম হয়ে গেল। তারপরেই আমি অতি শীঘ্র ভারতবর্ষের পথে এই সুদীর্ঘ সমুদ্র যাত্রায় বেরিয়ে পড়তে সমর্থ হলাম। দিনের পর দিন একটি দুটি করে ভক্তেরা সব সেই মহান গুরুর কাছে ক্রিয়াযোগে দীক্ষা লাভ করতে লাগলো। তার এই সব আধ্যাত্মিক সংস্কার সাংসারিক আর কর্মস্থলের কর্তব্য সম্পাদন ছাড়াও তিনি শিক্ষা বিষয়ে বিশেষ উৎসাহ ও আগ্রহ প্রকাশ করতেন। তিনি বহু পাঠচক্র তৈরি করেছিলেন এবং কাশীর বাঙালিটোলা অঞ্চলে একটি বৃহৎ উচ্চ বিদ্যালয় স্থাপনেও তিনি সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। গীত সম্মিলনী নামে অভিহিত সাপ্তাহিক ধর্মসভায় তিনি বহু ধর্মপিপাসু ব্যক্তির নিকট শাস্ত্র ব্যাখ্যা করতেন। সংসারী লোকে যে বলে রোজগার আর সংসারের কাজকর্ম করবার পর ধর্মটর্ম করবার আর সময় থাকে কোথায়? লাহিড়ী মহাশয় এইসব বিভিন্ন কর্মপ্রচেষ্টার দ্বারা তার উত্তর জনসাধারণের সম্মুখে হাজির করেছিলেন। এই মহান গৃহীগুরুর সু সুসমঞ্জস জীবন সহস্র সহস্র নরনারীর ভিতর নীরব অনুপ্রেরণা এনে দিত। অল্প বেতন উপার্জন করে মিতব্যয়ী অনাড়ম্বর আর সকলের পক্ষে সহজলভ্য হয়ে গুরুদেব অত্যন্ত সহজ আর স্বাভাবিকভাবে সেই সুখেতে সংসার যাত্রা নির্বাহ করতেন। পরমাত্মার সঙ্গে একাত্ম হয়েও লাহিড়ী মহাশয় জ্ঞানী মূর্খ নির্বিশেষে সকলকেই যথাযোগ্য সম্মান প্রদর্শন করতেন। ভক্তেরা তাকে প্রণাম করলেও তাদের তিনি প্রতি নমস্কার করতেন। শিশুসুলভ সরলতার সঙ্গে লাহিড়ী মহাশয় প্রায় অপরের পাদস্পর্শ করতেন, কিন্তু এরূপ ভাবে গুরুর প্রতি শ্রদ্ধা প্রদর্শন পুরাতন প্রাচ্য প্রথা হলেও কদাচিৎ তিনি অপরকে ঐরূপ ভাবে তাকে প্রণাম করতে দিতেন। লাহিড়ী মহাশয়ের জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো সকল ধর্মাবলম্বীদের ক্রিয়াযোগে দীক্ষাদান। কেবলমাত্র যে হিন্দুকে দীক্ষিত করতেন তাই নয়, মুসলমান বা খ্রিস্ট ধর্মাবলম্বীরাও অনেকেই তার প্রধান শিষ্যদের মধ্যে ছিলেন। দ্বৈত বা অদ্বৈতবাদী বা সকল ধর্মমতের অথবা সুপ্রতিষ্ঠিত কোনো বিশেষ ধর্মমতের নয়, এমন বহু লোকেদের বিশ্বগুরু নিরপেক্ষভাবে গ্রহণ করে শিক্ষাদান করতেন। তার খুব উচ্চকোটির শিষ্যদের মধ্যে আব্দুল গফুর খাঁ নামে একজন মুসলমান চেলাও ছিলেন। তার মতো একজন বর্ণশ্রেষ্ঠ নিষ্ঠাবান ব্রাহ্মণ হয়ে তার সময় জাতিভেদের কঠিন গোঁড়ামি ভেঙে দেবার যে চেষ্টা তিনি করেছিলেন, তাতে করে লাহিড়ী মহাশয়ের দুঃসাহসের পরিচয় পাওয়া যায় বই কি। মহাগুরুর বিশ্বব্যাপী পক্ষপুটের অন্তরালে বিভিন্ন স্তরের মানুষ আশ্রয় পেয়েছিল। ঈশ্বর ভাবময় অন্য সব ধর্ম গুরুদের মতো তিনি সমাজে পতিত নিপীড়িতদের প্রাণে নবীন আশায় সঞ্চার করেছিলেন। তিনি শিষ্যদের বলতেন, সর্বদা মনে রেখো, তুমি কারণ নও আর কেউই তোমার নয়। ভেবে দেখো যে একদিন সংসারের সব কিছুই ফেলে রেখে তোমাকে হঠাৎই চলে যেতে হবে। কাজে এখন থেকে ভগবানের একটু আধটু খোঁজ খবর নেওয়া শুরু করো, আর রোজই একটু একটু করে ঈশ্বরানুভূতির বেলুনের চড়ে মরণের শূন্য পথে মহাযাত্রার জন্য এখন থেকেই তৈরি হও। মায়ামোহে মুগ্ধ হয়ে তোমার হাড় মাংসের খাঁচাটাকেই স্বরূপ বলে ভাবছো,
এ আর কি বড় জোর! একটা জ্বালা যন্ত্রণার দুঃখ কষ্টের বাসা বই তো আর কিছু নয়। অবিরাম ধ্যান করে যাও, যাতে করে অতি শীঘ্রই তুমি এই সকল দুঃখ ক্লেশমুক্ত অনাদি অত্যন্ত পরমাত্মার স্বরূপ দেখতে পারো। ক্রিয়াযোগের গুপ্ত চাবিকাঠি দিয়ে তোমার দেহ দেহ কারাগারের বন্দিত্ব থেকে মুক্ত হয়ে পরমাত্মার সঙ্গে মিলিত হবার শিক্ষা লাভ করো। মহান গুরু তার বিভিন্ন শিষ্যদের তাদের তাদের আপন আপন শাস্ত্রানুমোদিত আচার পালন উৎসাহিত করতেন। ক্রিয়াযোগের সর্বগ্রাহী প্রকৃতি যে মুক্তি লাভের কার্যকরী উপায়, আর তার উপরে জোর দিয়ে লাহিড়ী মহাশয় তার শিষ্যদের পরিবেশ আর শিক্ষা দীক্ষার সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে তাদের নিজ নিজ জীবন ফুটিয়ে তুলতে স্বাধীনতা দিয়েছিলেন। লাহিড়ী মহাশয় বলতেন, মুসলমান দিনে 5 বার নামাজ পড়বে আর হিন্দু দিনে কয়েকবার জপ তপে বসবে। খ্রিস্টানও রোজ কয়েকবার হাঁটু গেড়ে ভগবানের কাছে প্রার্থনা করবে, তারপর বাইবেল পড়বে। গুরুদেব তার শিষ্যদের তাদের প্রত্যেকের স্বাভাবিক প্রকৃতি অনুযায়ী জ্ঞান, ভক্তি, কর্ম বা রাজযোগের পথে তাদেরকে অতি বিচক্ষণতার সঙ্গে পরিচালিত করতেন। ভক্তেরা সন্ন্যাস জীবনযাপনের ইচ্ছা ব্যক্ত করলে তিনি তাদের সহজে অনুমতি দিতেন না, বরঞ্চ সাবধান করে দিয়ে বলতেন তারা যেন সন্ন্যাস জীবনের কঠিন কৃচ্ছ সাধনার বিষয়ে পূর্বেতেই চিন্তা করেন। আদর্শ গুরু হিসেবে তিনি শিষ্যদের শুধু শাস্ত্রের শুষ্ক তর্ক নিয়ে পড়ে থাকা এড়িয়ে চলতে পরামর্শ দিতেন। তিনি বলতেন, প্রাচীন শাস্ত্রের সার সত্য শুধু পঠন পাঠনে নয়, অন্তরের মধ্যে প্রকৃত উপলব্ধি করবার জন্য যে সাধন করে সেই বুদ্ধিমান। তোমার যা কিছু সমস্যা তা ধ্যান ধারণার ভিতর দিয়ে সমাধানের চেষ্টা করো। ধর্মের মধ্যে সত্যের অনুসন্ধান করতে গিয়ে কোনো অনিশ্চিত ধারণার বশবর্তী না হয়ে বরং প্রত্যক্ষ ঈশ্বর সঙ্গলাভের চেষ্টা করো। মনের ভিতর থেকে ধর্মের গোড়ামির সব জঞ্জাল দূর করে ফেলে সাক্ষাৎ অনুভূতির নির্মল পুত শান্তি বাড়িতে মন প্লাবিত করো। অন্তরের যা প্রত্যক্ষ নির্দেশ তাই পালন করতে মনকে তৈরি করো, আর হৃদয়ের ঐশ্বরিক বাণীতেই তুমি জীবনের সকল জটিল সমস্যার উত্তর খুঁজে পাবে। মানুষের যেমন দুঃখ কষ্ট করবার জন্য উদ্ভাবনী ক্ষমতার কোনো অন্ত নাই, তেমনি সকল উপায়ের উপায় সেই পরম দয়ালের করুণারও শেষ নেই। একদিকে ভগবত গীতার ব্যাখ্যা শ্রবণকালে তার শিষ্যগণ তাদের গুরুদেবের সর্বব্যাপিত্বের এক পরিচয় পান। লাহিড়ী মহাশয় যখন কূটস্থ চৈতন্য অর্থাৎ সকল স্পন্দনশীল সৃষ্টির মূলে যে ব্রহ্মজ্ঞান তার অর্থ ব্যাখ্যা করেছিলেন, তখন হঠাৎ তিনি দম আটকে যাওয়ার মতো চিৎকার করে বলে উঠলেন, জাপানের সমুদ্র তীরে আমি বহু লোকের শরীরের থেকে ডুবে যাচ্ছি। তার পরের দিন সকালবেলা শিষ্যেরা সংবাদপত্র খুলে পাঠ করে জানালেন যে আগের দিন জাপানের কাছে এক জাহাজডুবি হয়ে বহু লোক মারা গিয়েছিল। লাহিড়ী মহাশয় দূরের শিষ্যরা তাদের নিকট তার সর্বব্যাপী অদৃশ্য উপস্থিতি প্রায় অবগত হতেন। যারা তার কাছে উপস্থিত থাকতে পারতেন না তাদের আশ্বস্ত করে তিনি বলতেন, যারা ক্রিয়া অভ্যাস করে তাদের কাছে আমি সর্বদাই উপস্থিত থাকি। তোমার কোনো ভাবনা নেই, তোমার ক্রমবর্ধমান উপলব্ধির সঙ্গে সঙ্গে আমি পথ দেখিয়ে দেখিয়ে তোমার সেই চির আশ্রয়স্থলে নিয়ে যাব। শ্রী ভূপেন্দ্রনাথ সান্যাল মহাশয়, সেই মহান গুরুর এক শিষ্য, বলেন যে কৈশোর 1892 সালে তিনি কাশী গমনের অসমর্থ হয়ে গুরুর কাছে আধ্যাত্মিক উপদেশের জন্য প্রার্থনা করেন। লাহিড়ী মহাশয় ভূপেন্দ্র বাবু সামনে স্বপ্নে আবির্ভূত হয়ে তাকে দীক্ষা প্রদান করেন। পরে তিনি কাশীতে গিয়ে গুরুর কাছে দীক্ষা প্রার্থনা করলে লাহিড়ী মহাশয় বলেন, আমি তো তোমার ইতিমধ্যে স্বপ্নে দীক্ষা দিয়ে দিয়েছি। সাংসারিক কোনো কর্তব্যে অবহেলা করলে পর লাহিড়ী মহাশয় তার শিষ্যকে
সস্নেহে তার ত্রুটি বিচ্যুতি সংশোধন করে তাকে কর্তব্য পালনের অবহিত করে তুলতেন। শ্রী যুক্তেশ্বর গিরিজি একদিন আমায় বলেছিলেন, লাহিড়ী মহাশয় তার কোনো চেলার দোষের বিষয়ে সর্বসমক্ষে বলতে বাধ্য হলেও তিনি স্নেহপূর্ণ স্বরে মিষ্টভাবে তাকে বুঝিয়ে সংশোধন করে দিতেন। তারপর তিনি উম, সখেদে বললেন বললেন, আমাদের গুরুদেবের খোঁচা খেয়ে এ পর্যন্ত কোনো শিষ্যই তার কাছ থেকে পালায়নি। শুনে হাসি চাপতে পারলাম না। যাই হোক, আমি কিন্তু সেই কথা শুনে সত্য সত্যি শ্রী যুক্তেশ্বর গিরিজিকে বললাম, করকসী হোক আর মিষ্টই হোক, তার প্রত্যেক কথাই আমার কানে সঙ্গীতের মতোই সুমধুর হয়ে বাজে। লাহিড়ী মহাশয় ক্রিয়াযোগের ক্রমোন্নত দীক্ষার 4টি ধাপ সযত্নে বেছে দিয়েছিলেন। শিষ্যের আধ্যাত্মিক উন্নত সুনির্দিষ্টভাবে প্রকাশ পেলে পর তবে তিনি বাকি 3টি উচ্চতর প্রণালী তাকে শিক্ষা দিতেন। একদিন জৈনিক শিষ্য তার মূল্য যথাযথভাবে স্বীকৃত হচ্ছে না ভেবে অসন্তোষ প্রকাশ করে বললেন, গুরুদেব, এখন আমি দ্বিতীয় ক্রিয়া পাবার নিশ্চয়ই উপযুক্ত হয়েছি। সেই মুহূর্তে দরজা খুলে গেল। ঘরে প্রবেশ করলো তার এক অতি দীন ভক্ত শিষ্য, নাম বৃন্দা ভকত। সে ছিল কাশীর একজন উম, ডাকঘরকরা। সস্নেহে তার দিকে চেয়ে মৃদু হেসে গুরুদেব বললেন, এসো এসো বৃন্দা, আমার কাছে এসে বসো। আচ্ছা বলো তো বৃন্দা, এবার কি তুমি দ্বিতীয় ক্রিয়া নিতে চাও? অতি নম্র বিনয়ের সঙ্গে সেই সামান্য ডাকপিত্তন করজোড়ে গুরুদেবকে সবিনয় নিবেদন করলেন, গুরুদেব, আর আমার ক্রিয়ার দরকার নেই। আরো উঁচু ক্রিয়া নিয়ে আমি কি করে সাধন করব? আমি আজ এখানে এসেছি আপনার আশীর্বাদ নিতে, কারণ প্রথম ক্রিয়াতেই আমার মন এমন আনন্দে উন্মুক্ত আর আত্মহারা হয়েছে যে আমি চিঠি বিলি করতে পারি না। লাহিড়ী মহাশয় বললেন, বৃন্দা এখন ব্রহ্মানন্দ সাগরে ভাসছে। অপর শিষ্যটি কথাগুলি শুনে মাথা হেঁট করলেন। তারপর সেই শিষ্যটি বললেন, গুরুজি, এমন বুঝে এখন বুঝেছি যে আমি একেবারেই আনাড়ি, কেবল যন্ত্রের দোষই খুঁজে বেড়াচ্ছি। সেই অশিক্ষিত দীন নম্র ডাকপিত্তন ক্রিয়াযোগের সাহায্যে এতদূর আধ্যাত্মিক উন্নতি লাভ করলো যে বহু পণ্ডিত তার কাছ থেকে শাস্ত্রের গূঢ় অর্থের ব্যাখ্যা সময় সময় শুনতে চাইতেন। লিখন পঠনে অপারক আর অপাবৃদ্ধ সে বৃন্দা ভকত শাস্ত্রজ্ঞ পণ্ডিত মহলে বহু সুখ্যাতি অর্জন করেছিল। কাশীর বহু শিষ্য ছাড়া ভারতবর্ষের বহু দূর দূরান্তর থেকে শত শত মানুষ তার কাছে আসতো। তার 2 ছেলের শ্বশুর বাড়ি যাওয়ার উপলক্ষে তিনি স্বয়ং বাংলাদেশে কয়েকবার ভ্রমণ করে গিয়েছিলেন। তার উপস্থিতির সুযোগ বাংলার ভিতরে বহু স্থানে ক্রিয়াবানদের ছোট ছোট দল সব গড়ে উঠেছিল। বিশেষত কৃষ্ণনগর আর বিষ্ণুপুর, এই 2 জেলার বহু নীরব ক্রিয়াবান আজও তার সাধনার ধারা অব্যাহত রেখেছেন। লাহিড়ী মহাশয়ের কাছ থেকে যে সব সাধু সন্তরা ক্রিয়া পেয়েছিলেন, তাদের মধ্যে কাশীর প্রখ্যাত স্বামী ভাস্করানন্দ সরস্বতী আর দেওঘরের খুব উচ্চাবস্থার সাধু বালানন্দ ব্রহ্মচারীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। কাশী নরেশ মহারাজা ঈশ্বরী নারায়ণ সিংহ বাহাদুরের পুত্রের তিনি কিছুকাল গৃহশিক্ষকতাও করেছিলেন। গুরুদেবের আধ্যাত্মিক ঐশ্বর্যের পরিচয় পেয়ে মহারাজা আর তার পুত্র উভয় তার কাছ থেকে ক্রিয়াযোগের দীক্ষা গ্রহণ করেন। মহারাজা যতীন্দ্র মোহন ঠাকুরও তার নিকট ক্রিয়াযোগের দীক্ষাপ্রাপ্ত হন। লাহিড়ী মহাশয়ের কয়েকজন প্রভাব প্রতিশালী শিষ্য প্রচার কার্যের দ্বারা তার ক্রিয়াযোগের প্রসার ও তার পরিধি বিস্তার করতে উদ্যত হয়েছিলেন। গুরুজি তাতে অনুমতি দিতে অস্বীকার করেন। তার আর একটি শিষ্য কাশী নরেশের রাজ চিকিৎসক গুরুদেবের নাম
কাশী বাবা রূপে প্রচারের জন্য সংগঠিত প্রচেষ্টা শুরু করেছিলেন। এবারেও তা তিনি নিষেধ করলেন। তিনি বললেন, ক্রিয়া পুষ্পের সৌরভ বিনা প্রচারের স্বাভাবিকভাবে আপনি বিস্তৃত হবে, অধ্যাত্ম ভাবের উর্বর হৃদয় ভূমিতে এর বীজ আপনি অঙ্কুরিত হবে। যদিও গুরু মহারাজ আধুনিক সংগঠন অথবা ছাপাখানার মাধ্যমে কোনো প্রচার প্রণালী অবলম্বন করেননি, তথাপি তিনি জানতেন যে তার মহাবাণী বন্যার দুর্নিবার স্রোতের মতো উত্থিত হয়ে নিজের শক্তিতে মানব হৃদয়ের দুকুল পরিপ্লাবিত করে ছুটে চলবে। ভক্তদের পরিবর্তিত আর পবিত্র জীবনই হচ্ছে ক্রিয়াযোগের চিরন্তন অস্তিত্বের একমাত্র প্রত্যাভূতি। 1886 খ্রিস্টাব্দে রানীক্ষেত্রে দীক্ষালাভের 25 বছর পরে লাহিড়ী মহাশয় পেনশন নিয়ে অবসর গ্রহণ করেন। এখন তাকে দিনের বেলাতেও সহজে পাওয়া যায় দেখে ভক্তদের দল ক্রমশই বাড়তে লাগলো। মহাগুরু তখন তার অধিকাংশ সময় নীরবে পদ্মাসনে বসেই কাটিয়ে দিতেন। এমনকি একটু বেড়াবার জন্যে অথবা বাড়ির অন্যান্য অংশে যাবার জন্য তিনি কদাচিৎ বৈঠকখানা ত্যাগ করে আসতেন। গুরুদেবের দর্শন লাভের জন্য শিষ্যদের নীরবে অবিরাম যাতায়াত সারাদিন ধরেই চলত। দর্শনপ্রার্থীরা সভয়ে দেখত যে লাহিড়ী মহাশয়ের শরীরে স্বাভাবিক অবস্থায় শ্বাসহীনতা, বিনিদ্রতা, ধমনী আর হৃৎপিণ্ডে ক্রিয়ালোপ ঘণ্টার পর ঘণ্টা ধরে শান্ত নয়ন দুটিতে স্থির নিষ্পলক দৃষ্টি আর তার সঙ্গে গভীর শান্তির একটা স্নিগ্ধ ছটায় দ্বারা তিনি বেষ্টিত। এইসব দেহাতীত লক্ষণ সকল প্রকাশ পেত। উপস্থিত সকলেই তখন উপলব্ধি করত যে প্রকৃতই একজন ব্রহ্ম ব্রহ্মজ্ঞ গুরুশ্রেষ্ঠ নীরব আশীর্বাদে তাদের মানব জীবন ধন্য হয়ে গেছে। গুরুদেব এবার তার শিষ্য পঞ্চানন ভট্টাচার্য মহাশয়কে কলকাতায় আর্য মিশন ইনস্টিটিউশনে নামে এক যোগ কেন্দ্রে স্থাপনে অনুমতি দিলেন। এই কেন্দ্র হতে কতগুলি ভেষজ ঔষধ বিতরণ আর বাংলাদেশের ভগবত গীতার প্রথম সুলভ সংস্কার প্রকাশিত হয়। হিন্দি ও বাংলায় আর্য মিশন গীতা সহস্র সহস্র গৃহে পঠিত হয়ে থাকে। প্রাচীন প্রথানুযায়ী লাহিড়ী মহাশয় বহুবিধ রোগ দূরীকরণের জন্য একটি নিমের তেল তৈরি করে জনসাধারণের মধ্যে বিতরণ করতেন। গুরুদেব তার কোনো শিষ্যকে তেলটি চোলাই করতে বললে সে তা অতি সহজেই সম্পাদন করতে পারত, কিন্তু অপর কেউ যদি তা করতে চেষ্টা করত তাহলে নানা অদ্ভুত সব বাধা এসে উপস্থিত হতো। হয়তো দেখা যেত যে পরিশ্রুত করবার সময় সেই ওষুধের তেলটি প্রায় সবটাই একেবারে উবে গেছে। এতে স্পষ্টই বোঝা যায় যে গুরুদেবের আশীর্বাদও ওষুধটার একটা অত্যন্ত প্রয়োজনীয় উপকরণ ছিল। বাংলা অক্ষরে লাহিড়ী মহাশয় হস্তাক্ষর আর তার স্বাক্ষর উপরে প্রদর্শিত হলো। তার শিষ্যকে লিখিত একটি পত্র হতে লাইনগুলির উদ্ধৃত করে দেখানো হয়েছে। এতে গুরুদেব একটি সংস্কৃত শ্লোকের নিম্নলিখিত ব্যাখ্যা প্রদান করেছেন, যাহার নিমেষে পড়ে তাহার সম্ভবী মুদ্রা সিদ্ধ। শ্রাবণ শ্রী শ্যামাচরণ দেশ অন্যান্য বহু মহাপুরুষদের মতো লাহিড়ী মহাশয় নিজ কোনো পুস্তক লেখেননি বটে, কিন্তু তার বহু শিষ্যকে গভীর শাস্ত্র ব্যাখ্যায় উপদিষ্ট করেছিলেন। আমার বিশেষ বন্ধু লাহিড়ী মহাশয় স্বর্গীয় পত্র শ্রী আনন্দ মোহন লাহিড়ী লিখেছিলেন। শ্রীমদ্ ভগবদ গীতা এবং মহাভারতের অন্যান্য অংশে কতগুলি ব্যাসকূট আছে। এইসব ব্যাসকূটের প্রশ্ন অমীমাংসিত রাখলেই
দেখা যাবে যে তা একটা অদ্ভুত, তার সহজেই ভুল বোঝা যেতে পারে এমন গোছর পৌরাণিক গল্প সমষ্টি মাত্র। আর ওইসব ব্যাসকুটির যথাযথ ব্যাখ্যা প্রদত্ত না হলে আমরা দেখতে পাবো যে আমরা এমন এক বিজ্ঞান হারিয়েছি যা প্রাচ্য হাজার হাজার বছর ধরে নানাবিধ পরীক্ষার তত্ত্বানুসন্ধান করে সেসব অমানুষিক ধৈর্যের সঙ্গে রক্ষা করে এসেছে। লাহিড়ী মহাশয়ের ব্যাখ্যা শাস্ত্র বাক্য আর রূপকের ভিতর উম, সুচতুরভাবে লুক্কায়িত ধর্মবিজ্ঞানকে তার রূপকের আবরণ মুক্ত করে সর্বসমক্ষে প্রকাশিত করেছে। আপাত দৃষ্টিতে অর্থহীন বৈদিক যাগযজ্ঞ, পূজার্চনার মন্ত্রতন্ত্র এখন আর কতগুলি দুর্বোধ্য বাক্যের সমষ্টি বা কসরত নয়। লাহিড়ী মহাশয় প্রমাণ করেছেন যে তাদের মধ্যে বহুবিধ বৈজ্ঞানিক অর্থ নিহিত আছে। আমরা জানি যে মানুষ সাধারণত কুপ্রবৃত্তির অদম্য প্রভাবে অসহায় হয়ে পড়ে, কিন্তু যখন তার চেতনায় ক্রিয়াযোগের দ্বারা এক উচ্চতর ও স্থায়ী পরমানন্দের আবির্ভাব হয়, তখন সেই প্রবৃত্তিগুলি শক্তিহীন হয়ে পড়ে, আর মানুষ তাদের প্রশ্রয় দেবার কোনো উদ্দেশ্য খুঁজে পায় না। এখানে নিবৃত্তিতে নিম্ন স্তরের কামনা বাসনা পরিহারের সঙ্গে যুগ যুগপৎ পরমানন্দ লাভের অনুভব ঘটে। এ পথ ছাড়া নীতিবাক্যে সকল বা কেবল সকল যা কেবল এ করোনা ও করোনা এইসব বলেই অঙ্গুলি নির্দেশ করে এসেছে, তা আমাদের কাছে একেবারেই নিরর্থক হয়ে দাঁড়ায়। বহির্জগতে বহির্জগতে পার্থিব সকল লীলায় যা কিছু প্রকাশ, তার পিছনে রয়েছে সেই অসীম মহাশক্তির সমুদ্র। জাগতিক ব্যাপারে আমাদের আসক্তি আমাদের মনে আধ্যাত্মিক শ্রদ্ধা নষ্ট করে ফেলে। যেহেতু আধুনিক বিজ্ঞান শিক্ষা দেয় কি করে আমরা প্রাকৃতিক শক্তির ব্যবহার করতে পারি, সে সেহেতু আমরা সকল নাম আর রূপের পিছনে যে বিরাট প্রাণ, তার ধারণা করতে অসমর্থ হই। প্রকৃতির সঙ্গে অতিমাত্র ঘনিষ্ঠতা তার চরম রহস্য সম্বন্ধে একটা তাচ্ছিল্য এনে দিয়েছে। তার সঙ্গে আমাদের সম্বন্ধ হচ্ছে ব্যবহারিক, আমাদের উদ্দেশ্য সাধনের জন্য যাতে যে বাধ্য হয় তার উপায় উদ্ভাবনের জন্য। বলতে গেলে আমরা তাকে যে উদ্যক্তই করি, তার শক্তিসমূহের ব্যবহার করি বটে, কিন্তু তার উৎস আজ পর্যন্ত অজানাই থেকে গেছে। প্রকৃতির সঙ্গে আমাদের সম্বন্ধ হচ্ছে অনেকটাই উদ্বৃত্ত প্রভু ও তার ভৃত্যের মতো, অথবা দার্শনিক ভাবে বলতে গেলে প্রকৃতি যেন সাক্ষীর কাঠগড়ায় বন্দী। আমরা তাকে জেরা করি, চ্যালেঞ্জ করি, মানুষের তুলাদণ্ডে তার সাক্ষ্য সূক্ষ্মভাবে বিচার করি, অথচ যা তার লুকানো ঐশ্বর্যে কখনো পরিমাপ করতে পারে না। অপরদিকে আত্মা যখন উচ্চতর শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করে, প্রকৃতি যখন বিনা প্ররোচনায় বা পীড়নে শতপ্রবৃত্ত হয়ে মানুষের ইচ্ছা পূরণ করে, অবোধ জড়বাদীরা প্রকৃতির উপর এই অনায়াসে আধিপত্যকে অলৌকিক বলে অভিহিত করেন। যোগ যে একটা গুপ্ত প্রক্রিয়া মাত্র, এই ভ্রমাত্মক ধারণার একটা আমূল পরিবর্তন এনে দিয়েছে লাহিড়ী মহাশয়। আদর্শ জীবনের উদাহরণ। ভৌত বিজ্ঞানের বাস্তবতা সত্ত্বেও প্রত্যেক মানুষই এখন ক্রিয়াযোগের ভিতর দিয়ে প্রকৃতির সঙ্গে তার সঠিক সম্বন্ধ কি তা জানবার পথ খুঁজে নিতে পারে, আর সকল জাগতিক ঘটনার জন্য একটা আধ্যাত্মিক শ্রদ্ধা অনুভব করতে পারে। তা সে রহস্যময় কোনো ঘটনাই হোক আর দৈনন্দিন কোনো ব্যাপারই হোক, আমাদের মনে সর্বদাই স্মরণ রাখা দরকার যে হাজার হাজার বছর আগে যে রহস্যময় ছিল এখন তা আর নেই। আর আজ যা রহস্যজনক 100 বছর পরে তা ঠিক বিধিসঙ্গত ভাবে সহজবোধ্য হবে। ক্রিয়াযোগের বিদ্যা সনাতন।
এই গতিশাস্ত্রেরও মতো একেবারে অভ্রান্ত যোগ বিয়োগের সহজ প্রণালীর মতো ক্রিয়াযোগের বিধিও কখনো নষ্ট হতে পারে না। গণিত শাস্ত্রের সমস্ত পুঁথি অগ্নিতে আহুতি দিলেও যুক্তিবাদী মন যেমন সব সত্য ঠিক পুনরায় আবিষ্কার করে ফেলবে, তেমনি যোগশাস্ত্রের সমস্ত বই নষ্ট করে ফেললেও যদি একজন প্রকৃত যোগী আবির্ভূত হন, যার মধ্যে শ্রদ্ধা ভক্তি ও শ্রদ্ধজ্ঞানের সমন্বয় ঘটেছে, তাহলে তিনি এর মূলবিধি সবই পুনরায় আবিষ্কার করে ফেলতে পারবেন। বাবাজি যেমন অবতার শ্রেষ্ঠ মহাবতার, শ্রী যুক্তেশ্বর গিরিজির যেমন সার্থক ভাবে অভিহিত জ্ঞানা জ্ঞানবতার, তেমনি লাহিড়ী মহাশয়ের যোগবতার। সামাজিক মঙ্গল সাধন গুণ ও পরিমাণ এই দুইয়ের বিচারে তিনি সমাজকে আধ্যাত্মিকতার আরো উচ্চতর স্তরে উন্নতি করে দিয়েছেন। তার অন্তরঙ্গ ভক্ত শিষ্যদের উচ্চতর অবস্থার উন্নতি করবার শক্তিতে আর সাধারণে সত্যের বহু প্রচারে লাহিড়ী মহাশয় মানব জাতির মুক্তিদাতাদের মধ্যে অন্যতম বলে গণ্য। মহাপুরুষ রূপে তার অপূর্ব বৈশিষ্ট্য হচ্ছে তার ক্রিয়াযোগ রূপ সুপ্রতিষ্ঠিত প্রণালীর উপর ব্যবহারিক গুরুত্ব দান, যাতে করে তিনি সর্বপ্রথম যোগের রুদ্রদ্বার সকলের জন্য উন্মুক্ত করে তার পথ সুগম করে দিয়েছেন। তার নিজ জীবনের সব অলৌকিক ঘটনার কথা ছেড়ে দিলেও বলা যায় যে যোগবতার লাহিড়ী মহাশয় অত্যাশ্চর্য ক্ষমতার সর্বোচ্চ রায় আরোহণ করেছিলেন, যখন তিনি যোগশাস্ত্রের সবকিছু প্রাচীন জটিলতা দূরে করে সাধারণের পক্ষে তাকে প্রত্যক্ষ ফলপ্রদ সহজসাধ্য সরল যোগ সাধন পরিণত করেছিলেন। অলৌকিক ঘটনার উল্লেখ লাহিড়ী মহাশয় প্রায় বলতেন, অতি সূক্ষ্ম বিধি নিয়ম বলে যা সব ঘটে, সাধারণের কাছে যা অজ্ঞাত, তা প্রকাশ্যে আলোচিত বা বিশেষ বিবেচনা ব্যতিরেকে প্রকাশিত হওয়া উচিত নয়। এই গ্রন্থটিতে যদি আমিও কোথাও তার সাবধান বাণী লঙ্ঘন করেছি বলে বোধ হয়, তা হলেও সেটা তার কাছ থেকে অন্তরের পুনর্শ্বাস পাওয়াতেই আমার পক্ষে সম্ভবপর হয়েছে। আর তাছাড়া বাবাজি লাহিড়ী মহাশয়, শ্রী যুক্তেশ্বর গিরিজি প্রভৃতি গুরু মহারাজগণের জীবন লেখ্য রচনার সময় আমি বহু সত্য অলৌকিক ঘটনার উল্লেখ বর্জন করাই যুক্তিসঙ্গত বলে বোধ করেছি। অত্যন্ত দুর্বোধ্য জটিল দর্শনশাস্ত্রের এক বিরাট ব্যাখ্যা পুস্তক না লিখে তা আর প্রকাশ করা সম্ভবপর নয়। গৃহযোগী হিসাবে লাহিড়ী মহাশয় আধুনিক ভারতের উপযোগী কার্যকরী পন্থার বাণী বহন করে এনেছেন। প্রাচীন ভারতের সমুন্নত ধর্ম ও অর্থনৈতিক ব্যবস্থা সকল এখন আর বিদ্যমান নেই। কাজেই ভিক্ষা পাত্র হস্তে ইতস্তত ভ্রমণশীল যোগীর প্রাচীন আদর্শ এই মহান গুরু আর অনুমোদন করেননি, বরং তিনি সোপার্জনরত অর্থ সংকটগ্রস্ত সমাজের উপর নির্ভরতাবিহীন আর নিজ আবাসে একান্তে সাধারণত আধুনিক যোগীর সুযোগ সুবিধার প্রতি অধিকতর আগ্রহ প্রদর্শন করেছেন। উপরোক্ত নীতির সঙ্গে তিনি প্রাণময় শক্তি সঞ্চারী নিজের অপূর্ব আদর্শের সংযোগ সাধন করেছেন। তিনি হচ্ছেন আধুনিক ধরনের ইংরেজিতে যাকে বলে স্ট্রিম লাইনড অবাধ স্বচ্ছন্দ গতি যোগীর আদর্শ। বাবাজি কর্তৃক পরিকল্পিত তার জীবনাদর্শ শুধু যে কেবল প্রাচ্যের পক্ষেই তা নয়, প্রতীচ্যের যোগ সাধনোচ্ছেদের পক্ষেও পথ প্রদর্শক রূপে গঠিত। নতুন মানব জাতির পক্ষে নবীন আশার আনন্দ। যোগবতার ঘোষণা করে গেছেন, ভগবৎ সঙ্গলাভ নিজ চেষ্টাতেই সম্ভব, আর তা কোনো ধর্মতত্ত্বে বিশ্বাস বা কোনো জগৎ নিয়ন্তার খেয়াল খুশির উপর নির্ভর করে না। আর এই ক্রিয়াযোগের
চাবিকাঠি দিয়ে যে সব মানুষ কোনো মানবের দেবত্বে বিশ্বাস করেন না, তারাই আবার শেষ পর্যন্ত নিজেদের মধ্যে পূর্ণ দেবত্বের প্রকাশকে দেখতে পাবে। 35 পরিচ্ছদ পাঠ এখানেই শেষ হচ্ছে। শুরু করছি 36 পরিচ্ছদ। বাবাজির প্রতীচ্যের প্রতি আগ্রহ। শান্ত মধুর নিধাক নিশীথ, মাথার উপর বড় বড় উজ্জ্বল নক্ষত্রগুলো আকাশের বুকে আলো বিকিরণ করে চারিদিক একটা স্বপ্নের মায়াজাল রচনা করেছেন। শ্রীরামপুরের আশ্রমের দোতলার বারান্দায় শ্রী যুক্তেশ্বর জির পাশে আমি বসে আছি। জিজ্ঞাসা করলাম, গুরুদেব, আপনি কখনো বাবাজির দর্শন পেয়েছেন? শুনে তার চোখ দুটি ভক্তিতে উজ্জ্বল হয়ে উঠল। আমার সেই সোজাসুজি প্রশ্নে একটু হেসে তিনি উত্তর দিলেন, হ্যাঁ, পেয়েছি বই কি। আমার বহু পুণ্য বলে আমি তিনবার এই অমর মহাগুরুর সাক্ষাৎ পেয়েছি। প্রথমবার আমাদের সাক্ষাৎ হয়ে এলাহাবাদের কুম্ভ মেলায়। ভারতবর্ষের কুম্ভ মেলার মতো ধর্মীয় মহামেলা স্মরণাতীত যুগ হতে চলে আসছে। এইসব ধর্মীয় মহামেলা অগণিত লোকের চোখের সামনে একটা আধ্যাত্মিক লক্ষ্য সর্বদা ধরে রেখে আসছে। হাজার হাজার সাধু সন্ন্যাসী যোগী ঋষিদের দর্শন লাভের জন্য লক্ষ লক্ষ ভক্ত প্রতিবার বৎসর অন্তর একবার করে মেলায় সমবেত হন। এমন সব সাধু সন্ন্যাসীরাও আছেন যারা কেবলমাত্র একবার মেলায় এসে সংসারী উম, নরনারীদের পূর্ণ আশীর্বাদ দর্শন করা ছাড়াও আর কখনো তাদের নির্জন স্থান হতে প্রকাশ্য আসেন না। শ্রী যুক্তেশ্বর গিরিজি বলতে লাগলেন, বাবাজির সঙ্গে যখন আমার সাক্ষাৎ হয় তখনও আমি সন্ন্যাস গ্রহণ করিনি। তবে লাহিড়ী মহাশয়ের কাছ থেকে তখন আমার ক্রিয়াযোগের দীক্ষা নেওয়া হয়ে গেছে। 1894 সালের জানুয়ারি মাসে এলাহাবাদের যে কুম্ভ মেলা হয়, তারই উৎসাহ আমি সে মেলাতে যোগদান করি। সেই আমার প্রথম কুম্ভ মেলা দর্শন। দারুণ ভিড় আর হট্টগোলের মাঝে আমি একটু বিভ্রান্ত হয়ে পড়ি। চতুর্দিকে আমার আগ্রহ ব্যাকুল দৃষ্টির সম্মুখে কোনো প্রকৃত সদ্গুরুর পুণ্যমূর্তির আবির্ভাব ঘটল না। গঙ্গার তীরে একটা পোলের কাছে দিয়ে যাচ্ছি, চোখে পড়ল একটি পরিচিত মূর্তি। কাছেই দাঁড়িয়ে আছেন ভিক্ষা পাত্রটি বাড়িয়ে দিয়ে। হতাশ হয়ে ভাবলাম, এ মেলাটা একটা ভিখারির দলের চেঁচামেচি আর হট্টগোল ছাড়া আর অন্য কিছুই নয়। আমার মনে হয় যে পশ্চিমের বৈজ্ঞানিকেরা যারা মানব জাতির প্রত্যক্ষ মঙ্গল সাধনের জন্য জ্ঞানের পরিধি ধৈর্যের সঙ্গে বাড়িয়ে চলেছেন, তারা কি এইসব যারা ধর্মের ভণ্ডামি করে অথচ ভিক্ষাই যাদের একমাত্র উপজীবিকা, তাদের চেয়ে ভগবানের কাছে বেশি প্রিয় নন? সমাজ সংস্কারের সমাজ সংস্কারের এই সব ছোটখাটো চিন্তাগুলি হঠাৎ বাধা পেল। দেখি সামনে এক দীর্ঘকায় সন্ন্যাসী দাঁড়িয়ে আমায় বলছেন, মহাশয়, এক সাধুজি আপনাকে ডাকছেন। কে তিনি? আসুন, এলে নিজেই দেখতে পাবেন। ইতস্তত করে এই সংক্ষিপ্ত উপদেশটি পালন করতে গিয়ে এলাম একটি গাছতলায়। তার শাখা প্রশাখার নিচে একজন গুরু তার বেশ দর্শনযোগ্য দলবল নিয়ে বসে আছেন। গুরুজির জ্যোতির্ময় মূর্তি, অপূর্ব দর্শন, ঘন ঘনকৃষ্ণ চক্ষু দুটি অতুজ্জ্বল। আমার আগমনে উঠে দাঁড়িয়ে তিনি আমায় আলিঙ্গন করে সস্নেহে বললেন, স্বাগত স্বামীজি। আমি জোরালো প্রতিবাদ করে বললাম, না মহাশয়, আমায় স্বামীটামি কিছু বলবেন না। আমি ওসব কিছুই নই। দৈবাদেশে যাদের আমি স্বামী উপাধি দিই, তারা আর তো পরিত্যাগ করতে পারেন না। সাধুটি নিতান্ত সাধারণভাবে কথাগুলি বললেও কথাগুলির মধ্যে সত্যের গভীর দৃঢ়তা ছিল। সঙ্গে সঙ্গে মনে হলো যেন দেবতার আশিস ধারায় প্লাবিত হয়ে গেছি। আমার এরূপ হঠাৎ স্বামী পদবীতে পদোন্নতি লাভ হওয়াতে একটু হেসে, যিনি আমায় এইরূপ ভাবে সম্মানিত করলেন, সেই নরদেহে দেবতারূপী মহাগুরুর চরণে আমি প্রণাম নিবেদন করলাম।
বাবাজি, কারণ তিনি ছাড়া আর কেউ নন। সেই গাছতলায় তার নিকটে একটি আসনে আমায় বসতে বললেন। শরীর তার বেশ দৃঢ় আর বলিষ্ঠ, দেখতে ঠিক লাহিড়ী মহাশয়ের মতো। যদিও আমি এই দুই মহাগুরুর অদ্ভুত সাদৃশ্যর কথা বহুবার শুনেছিলাম, তবু কিন্তু তখন তা আমার চোখে ঠিক ধরা পড়েনি। বাবাজির এমন একটা শক্তি ছিল যে কারোর মনে কোনো বিশেষ চিন্তার উদয় হলে তা তিনি নিবারণ করতে পারতেন। বোধহয় সেই মহান গুরুর এই ইচ্ছা ছিল যে তার সামনে আমি সম্পূর্ণ স্বাভাবিকভাবেই অবস্থান করি, তার প্রকৃত পরিচয় পেয়ে বেশি অভিভূত হয়ে না পড়ি। কুম্ভ মেলা দেখে কি মনে হয়? বড়ই হতাশ হয়ে পড়েছিলাম মশাই। পরে তাড়াতাড়ি বলে ফেললাম, অবশ্য আপনার দর্শন না পাওয়া পর্যন্ত। কেন জানি না, আমার মনে হয় শান্তশিষ্ট সাধু সন্ন্যাসীদের সঙ্গে এইসব হট্টগোল একেবারেই খাপ খায় না। গুরু মহারাজ বললেন, বৎস, যদিও দেখলে তার দুগুণ আমার বয়স বলে বোধে হবে। বহু দোষের জন্যই সবাইকে একসঙ্গে বিচার করে বসো না। পৃথিবীতে সব জিনিসেরই ভালো মন্দ মিশানো। বালির সঙ্গে চিনির মিশ্রণ যেমন চতুর পিপীলিকার মতো উম, চতুর পিপীলিকার মত হও, বালি ফেলে রেখে চিনির দানা খুঁটে নাও। যদিও অনেক সাধু সন্ন্যাসী এখানে এখনো মায়া আর শান্তি বেশ ঘুরে বেড়াচ্ছে, তবু মেলাতে এমন কিছু লোকও আছেন যাদের প্রকৃত ঈশ্বর লাভ হয়েছে। মেলা এই মহান গুরুর সাথে আমার নিজ দর্শন লাভের কথা স্মরণ করে আমি তৎক্ষণাৎ তার কথা সায় দিলাম। আমি বললাম, মশাই, আমি পশ্চিমের বৈজ্ঞানিকদের কথাই ভাবছিলাম। বুদ্ধিতে তার আমাদের এখানকার সমবেত বেশিরভাগ মানুষের চেয়েও কত বড়। কোন সুদূর দেশে ইউরোপ বা আমেরিকায় তারা বাস করেন। তাদের ধর্মমত সব বিভিন্ন। আর এই বর্তমান মেলার মতো সব মেলার প্রকৃত মূল কি, সে বিষয়ে তার অজ্ঞ। তারা ভারতবর্ষের ধর্মগুরুদের সাক্ষাৎ পেলে খুবই উপকৃত হতে পারেন। বুদ্ধিবৃত্তিতে তারা খুব উন্নত হলেও বহু উম, উম, প্রতি প্রতিচি বা প্রতীচীবাসী, একবার দারুণ জড়বাদী। অন্যেরা বিজ্ঞান বা দর্শনশাস্ত্রে সুপণ্ডিত হলেও সকল ধর্ম যে মূলত এক সে কথাটা তারা মানেন না। তাদের বিশ্বাসটাই হচ্ছে এক দুর্লগ্ন বাধা, যা আমাদের কাছ থেকে তাদেরকে চিরতরেই পৃথক করে রেখেছেন। কথাটা মনোমত হওয়ায় বাবাজির মুখে আনন্দ উজ্জ্বল হয়ে উঠল। বললেন, দেখছি যে তোমার প্রাচ্য আর প্রতীচ্য এই দুই দেশের জন্য বিশেষ আগ্রহ রয়েছে। সর্বমানের জন্যই তোমার উদর হৃদয় যে কেঁদে উঠেছে তা আমি টের পেয়েছি, আর সেই জন্যই তোমাকে এই জায়গায় ডেকে এনেছি। তিনি বলতে লাগলেন, পূর্ব আর পশ্চিম এই দুই প্রান্তের মধ্যে কর্ম আর ধর্ম সাধনার সুবর্ণময় মধ্য পথ রচনা করা উচিত। পশ্চিমের কাছ থেকে পার্থিব উন্নতির জন্য ভারতবর্ষের যেমন অনেক কিছু শেখবার আছে, তেমনি তার প্রতি প্রতিদানে ভারতবর্ষ পশ্চিমকে এমন এক সর্বজনীন প্রণালী শিক্ষা দিতে পারে, যাতে করে যে যোগ বিজ্ঞানের সুদৃঢ় ভিত্তির উপর তার ধর্ম মত প্রতিষ্ঠিত করতে সমর্থ হবে। স্বামীজি পূর্ব পশ্চিমের সুসংগত ভবিষ্যৎ আদান প্রদানের কাছে তোমায় অংশগ্রহণ করতে হবে। বছর কয়েক বাদে আমি তোমার কাছে একটি শিষ্যকে পাঠাবো, যাকে পশ্চিমের যোগ প্রচারের কাজে তোমাকে তৈরি করে নিতে হবে। সেখানে বহু ধর্ম পিপাসু আত্মার আকুল আহ্বান বন্যার মতো আমার কাছে এসে পৌঁছাচ্ছে। আমি অনুভব করছি যে আমেরিকায় আর ইউরোপের বহু সম্ভাব্য সাধু সন্তরা জাগরিত হবার জন্য অপেক্ষা করছেন। গল্পের এই স্থানে শ্রী যুক্তেশ্বর গিরিজি তার পূর্ণ দৃষ্টি আমার মুখের উপর স্থাপিত করলেন। শুভ্র চন্দ্রালোকে চারিদিক তখন হাসছে। শ্রী যুক্তেশ্বর গিরিজি একটু হেসে শুরু করলেন,
বৎস, তুমি হচ্ছ সেই শিষ্য যাকে বাবাজি মহারাজ বহু বছর আগে আমার কাছে পাঠিয়ে দেবার প্রতিজ্ঞা করেছিলেন। শুনে অবশ্যই খুবই খুশি হলাম যে বাবাজি আমাকে শ্রী যুক্তেশ্বর গিরিজির কাছে পাঠাবার ব্যবস্থা করেছিলেন। কিন্তু এও আমি তখন কিছুতেই ভেবে উঠতে পারছিলাম না যে আমার ভক্তিভাজন গুরুদেব আর তার এই শান্ত আশ্রমভূমি ত্যাগ করে আমি পশ্চিমে গিয়ে থাকবো কি করে আর কি নিয়ে। শ্রী যুক্তেশ্বর গিরিজি তারপর বলতে শুরু করলেন। বাবাজি তখন ভগবত গীতা সম্বন্ধে বলতে লাগলেন। আমায় তার কতগুলো প্রশংসার কথা শুনে আশ্চর্য হয়ে গেলাম যে গীতায় বিভিন্ন অধ্যায়ের আমি যে কিছু ব্যাখ্যা লিখেছি সে খবরও তিনি জানেন। তারপর সেই মহান গুরু বললেন, স্বামীজি, আমার অনুরোধে আর একটি কাজের ভার তোমায় নিতে হবে। তুমি খ্রিস্টীয় আর হিন্দু ধর্মশাস্ত্রের মূলগত ঐক্য প্রদর্শন করে একটি ছোট্ট বই লেখো না কেন। এই দুই শাস্ত্র থেকে সমভাবে উক্তি সকল পাশাপাশি উদ্ধৃত করে দেখিয়ে দাও যে ঈশ্বরের প্রিয় ভক্তেরা সবাই একই সত্য বলে গেছেন। এখন যা মানুষের সাম্প্রদায়িকতার অজ্ঞানতায় আচ্ছন্ন, কত কত কটা সংশয়ের সঙ্গে বললাম, মহারাজ, এ আপনার কি অদ্ভুত আদেশ, এ কি আমি পালন করতে পারবো? বাবাজি মৃদু হেসে আশ্বাস দিয়ে বললেন, বাবা, সন্দেহ করছো কেন? আরে, এ এ কার কাজ, আর সব কাজ কেই বা করা কেই বা করায় বলো? ভগবান আমায় দিয়ে যা কিছুই বলাচ্ছেন তা সব সত্য হয়ে ফলে যেতে বাধ্য। সাধু মহারাজের আশীর্বাদের মনে উম, নববলের সঞ্চার হলে বই লিখতে সম্মত হলাম। বিদ্যায় নেবার সময় উপস্থিত দেখে নিত্যন্ত অনিচ্ছা সত্ত্বেও বর্ণাসন ত্যাগ করে উঠে দাঁড়ালাম। গুরু মহারাজ জিজ্ঞাসা করলেন, লাহিড়ী কে জানো? একজন মহাপুরুষ নয় নয় কি? কি বলো? আমাদের যে দেখা হয়েছে তা তাকে বলো। বলে লাহিড়ী মহাশয়কে জানবার জন্য আমায় একটা সংবাদ দিলেন। বিদায় গ্রহণকালে ভক্তি ভরে প্রণাম করে উঠতেই তিনি মধুর হেসে বললেন, তোমার এই লেখা শেষ হলেই আমি তোমার দর্শন দেব উপস্থিত, এখন বিদায়। তারপর পরের দিনই এলাহাবাদ পরিত্যাগ করে কাশির ট্রেন ধরলাম। গুরুদেবের বাড়ি পৌঁছে আমি কুম্ভ মেলার সেই অপূর্ব সাধুটির সমস্ত বিবরণ তার কাছে সবিস্তারে বর্ণনা করলাম। শুনে লাহিড়ী মহাশয়ের চোখ দুটি আনন্দে নেচে উঠল। বলে উঠলেন, আরে, তাকে চিনতে পারলে না? ও দেখ ও দেখছি যে তা তো তুমি পারবে না, কারণ তিনি ইচ্ছে করেই ধরা দেননি। তিনি হচ্ছেন আমার অদ্বিতীয় গুরুদেব, পরম ভগবত বাবাজি মহারাজ। স্তম্ভিত হয়ে বললাম, বাবাজি? বললেন, কি গুরুদেব যোগীর শ্রেষ্ঠ বাবাজি? হ্যাঁ, আমাদের পতিত পাবন বাবাজি মহারাজ, যিনি কখনো দৃশ্য কখনো অদৃশ্য। হায় হায়, একবার যদি সে দিন আজ ফিরে আসে তার দর্শন পাই, তাহলে তার চরণ কমলে ভক্তি নিবেদন করে সে একেবারে ধন্য হয়ে যায়। লাহিড়ী মহাশয় সান্ত্বনা দিয়ে বললেন, যাক, কিছু ভেবো না, তিনি তো তোমায় দেখা দেবেন প্রতিজ্ঞা করেছেন, তবে আর ভাবনা কি? তারপর বললাম, গুরুদেব, বাবাজি মহারাজ আপনাকে একটি খবর দিতে বলেছেন। তিনি বললেন, লাহিড়ীকে বলো যে এর জীবনে সঞ্চিত শক্তি সব ফুরিয়ে আসছে, প্রায় শেষ হয়ে এলো বলে। এই রহস্যময় কথাগুলো উচ্চারণের সঙ্গে সঙ্গে লাহিড়ী মহাশয়ের দেহ থরথর করে কাঁপতে লাগলো, যেন বিদ্যুৎ প্রবাহ স্পর্শ করছে। মুহূর্তের মধ্যে তার চারিদিক সবকিছু একেবারে নীরব হয়ে গেল। তার সদাহাস্যময় আনন অবিশ্বাস্যভাবে কঠিন হয়ে উঠল। আসনের উপর কাঠের মূর্তির মতো গম্ভীর আর নিশ্চল তার দেহ একেবারে বর্ণহীন হয়ে পড়ল। দেখে শুনে ভয় পেয়ে গিয়ে আমার বুদ্ধিশুদ্ধি সব লোপ পেল। এমন সদানন্দময় পুরুষের এমন ভীতিপ্রদ গাম্ভীর্য আমি জীবনে আর কখনো দেখিনি। উপস্থিত অন্যান্য শিষ্যরাও ভয়ে ভয়ে থাকতে লাগলো।
গভীর নিস্তব্ধতার মধ্যে 3 ঘন্টা কেটে গেল। তারপর লাহিড়ী মহাশয় পুনরায় তার স্বাভাবিক প্রফুল্ল ভাব ধারণ করলেন। প্রত্যেক চেলার সঙ্গেই সস্নেহ কথাবার্তাও কইতে লাগলেন। সকলকে স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল। গুরুদেবের এই প্রতিক্রিয়াতে আমি বুঝতে পারলাম যে বাবাজি মহারাজের সংবাদে এমন একটা নিশ্চিত ইঙ্গিত ছিল, যাতে করে লাহিড়ী মহাশয় টের পেয়েছিলেন যে তাকে শীঘ্রই দেহরক্ষা করতে হবে। তার ভয়ঙ্কর গাম্ভীর্যে প্রমাণিত হলো যে আমাদের গুরুদেব তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে আত্মসংযম করে এখানকার পার্থিব আকর্ষণের শেষ বন্ধনটুকু ছিন্ন করে সেই পরম পুরুষের অনন্ত সত্তার সঙ্গে মিলিত হয়েছিলেন। তিনি যেমন বলে থাকেন, বাবাজির উক্তিতে সেটাই ছিল, আমি তোমার সঙ্গে সর্বদাই থাকব। যদিও বাবাজি আর লাহিড়ী মহাশয় উভয়ের সর্বজ্ঞ, আর আমাদের বা অন্য কোনো মধ্যস্থের দ্বারা পরস্পরের সঙ্গে সংযোগ রক্ষা করবার তাদের কোনো আবশ্যকতাও ছিল না, তবু এই সব বড় বড় মহাগুরুগণ প্রায় এই সংসারের নাট্যাভিনয় সাধারণ মানব চরিত্রের অংশ গ্রহণ করে থাকেন। মাঝে মাঝে তারা কোনো লোক মারফত অত্যন্ত সাধারণভাবে তাদের ভবিষ্যদ্বাণী প্রেরণ করেন, যাতে করে ভবিষ্যতে তাদের কথাগুলি ফলে গেলে কেম- ভবিষ্যৎ ভবিষ্যতে তাদের কথাগুলি ফলে গেলে পর ঘটনাগুলো যারা শুনবে তাদের দৈব আরো প্রগাঢ় বিশ্বাস জন্মায়। শ্রী যুক্তেশ্বর গিরিজি বলে যেতে লাগলেন, কাশী ছেড়ে শীঘ্রই শ্রীরামপুরের ফিরলাম। বাবাজির অনুরোধে শাস্ত্র সম্বন্ধে লেখা শুরু করবার জন্যে। লেখা শুরু করবার সঙ্গে সঙ্গেই সে অমর গুরুর নামে এক কবিতা লিখতে অনুপ্রাণিত হলাম। কলমের মুখ দিয়ে বিনা প্রয়াসেই শ্রুতি মধুর পদগুলি বেরিয়ে এসে একটি সুন্দর কবিতা রচিত হয়ে গেল। আশ্চর্যের বিষয় এই যে পূর্বে আমি সংস্কৃত ভাষায় কবিতা রচনা করবার জন্য কখনো চেষ্টা পর্যন্ত করিনি। নীরব নিশীথে বাইবেল আর সনাতন ধর্মশাস্ত্রের তুলনামূলক বিচার আরম্ভ করলাম। প্রভু যীশুখ্রিস্টের বাণী উদ্ধৃত করে দেখলাম যে বেদের অন্তর্নিহিত সত্যের সঙ্গে তারা শিক্ষা মূলত এক। আমার পরম গুরুর কৃপাতেই আমার বই বই দি হোলি সায়েন্সের রচনা খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায়। গুরুদেব বলতে থাকেন, লেখা শেষ হবার পরের দিন সকালেই এখানকার রায়ঘাটে গেলাম গঙ্গা স্নান করতে। ঘাটে তখন কেউ ছিল না। খানিকক্ষণ চুপচাপ রোদে দাঁড়িয়ে একটু আরাম উপভোগ করলাম। তারপর জলে গোটাকতক ডুব দিয়ে বাড়িমুখো হলাম। পথঘাট জনহীন, কোনো সাড়া শব্দ নেই। সেই নিস্তব্ধতার মধ্যে একমাত্র শব্দ শুনতে পাওয়া যাচ্ছে প্রতি পদক্ষেপে আমার গঙ্গা নাওয়া ভিজে কাপড়ের সপ সপ শব্দ। গঙ্গার তীরে একটা খুব বড় বটগাছ ছিল। সে জায়গাটা পেরিয়ে আসতেই মনে কেমন এমন যেন একটা প্রবল ইচ্ছার উদয় হলো। পিছনে ফিরে একবার তাকাই, ফিরে দেখি সে প্রকাণ্ড বটগাছের ছায়ায় বসে বাবাজি মহারাজ, আর তাকে ঘিরে বসে তার গুটিকতক শিষ্য। স্বাগত স্বামীজি। মহাগুরুর মধুর কণ্ঠস্বর কর্ণে প্রবেশ করতে নিশ্চিন্ত হলাম যে সত্যি সত্যি আমি কোনো স্বপ্ন দেখছি না। বাবাজি বলতে লাগলেন, দেখছি যে ভালোভাবেই বইখানি লেখা শেষ হয়েছে। যাক, কথা দিয়েছিলাম যে আসবো, তাই আজ এসেছি তোমায় ধন্যবাদ দিতে। দ্রুত দ্রুত স্পন্দিত হৃদয়ে তার চরণতলে পড়ে সাষ্টাঙ্গে প্রণাম করে করজোড়ে নিবেদন করলাম, পরম গুরুজি, এই কাছেই আমার বাড়ি। আপনি আর আপনার চেলার দয়া করে সেখানে একটু পায়ের ধুলো দিয়ে কি আমায় কৃতার্থ করবেন না? মহাগুরু মৃদুহাস্যে তা প্রত্যাখ্যান করে বললেন, না বাছা, আমাদের এই গাছতলাটুকুই ভালো। কেন, এই জায়গা তো বেশ আরামের, কোনোই কষ্ট নেই।
কি আর করি, অজ্ঞতার কোনো উপায় না দেখে কাতর নয়নে কাতর নয়নে তাকে নিবেদন করলাম, পরম গুরু মহারাজ, দয়া করে এখানে একটু অপেক্ষা করুন, কিছু ভালো মিষ্টি নিয়ে আমি এক্ষুনি ফিরে আসছি। মিনিট কতক বাদেই আমি কিছু মিষ্টি নিয়ে ফিরে এলাম। এসে দেখি কি আশ্চর্য, সে বিরাট গাছতলায় বাবাজি, তার দল বলের চিহ্ন মাত্র নেই। ঘাটের চারিদিক তন্ন তন্ন করে খুঁজলাম, না, কোথাও আর তাদের দেখতে পেলাম না। মনে মনে বুঝলাম যে তারা শূন্যে অদৃশ্য হয়েছেন। অন্তরে গভীর আঘাত পেলাম। মনে মনে বললাম, যাক, আবার আমাদের দেখা হলে তার সঙ্গে কথাই বলবো না। নিতান্ত নিষ্ঠুর তিনি, এমন ভাবে হঠাৎ চলে যাওয়ার মানে কি? অবশ্যই এটা অভিমানের রাগ, তার বেশ তার বেশি আর কিছুই নয়। মাস কতক বাদে কাশীতে লাহিড়ী মহাশয়কে দর্শন করতে গেলাম। ছোট্ট বৈঠকখানাটিতে ঢুকতেই গুরুদেব একটু হেসে আমায় বললেন, এসো এসো যুক্তেশ্বর। আচ্ছা, আসবার সময় কি তুমি ঘরের দোরগোড়ায় বাবাজি মহারাজকে দেখতে পেলে? আশ্চর্য হয়ে বললাম, কই না তো। আচ্ছা, তাহলে কাছে এসো বলে লাহিড়ী মহাশয় আমার কপালের মাঝখানে হাত দিয়ে মৃদু স্পর্শ করলেন। সঙ্গে সঙ্গে দেখতে পেলাম দরজার কাছে দাঁড়িয়ে বাবাজি, জীবন্ত মূর্তি, একটা পরিপূর্ণ শতদলের মতোই প্রস্ফুটিত। আমার সেই পুরানো আঘাতের কথা মনে পড়ল। প্রণাম করলাম না। লাহিড়ী মহাশয় অত্যন্ত আশ্চর্য হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। বাবাজি মহারাজ তার অতল স্নেহ কোমল চোখ দুটি আমার উপরে স্থাপন করে বললেন, তুমি আমার উপর বড়ই বিরক্ত হয়েছো, তাই না? আমি বললাম, কেনই বা হব না বলুন। আপনার ভোজবাজির দলবল নিয়ে আপনি শূন্য থেকে উড়ে এলেন, আবার সেই শূন্যতেই মিলিয়ে গেলেন। বাবাজি অতি স্নিগ্ধ মধুর হেসে বললেন, আমি শুধু বলেছিলাম যে আমি তোমার সঙ্গে দেখা করব, কিন্তু কতক্ষণ ধরে থাকবো তা তো আমি কিছুই বলিনি। তুমি এখন খুবই উত্তেজিত হয়ে উঠেছিলে। তবে আমি এই কথা বলবো যে তোমার চঞ্চলতার দাপটে আমি প্রায় শূন্যই মিলিয়ে গিয়েছিলাম আর কি। এই সরল উত্তরে আমার মনের সকল ক্ষোভ তৎক্ষণাৎ দূরে হয়ে গেল। তার চরণতলে নতজানু হয়ে বসলাম। বাবাজি মহারাজ সস্নেহে আমার কাঁধ চাপড়ে দিলেন। তারপর বাবাজি আমায় বললেন, বাবা, আরো ধ্যান করো, আরো ধ্যান করো, তোমার দৃষ্টি এখনো বেশ নির্দোষ হয়নি। সূর্যের আলোয় পিছনে যে আমি লুকিয়ে আছি তা তো তুমি আমায় দেখে বার করতে পারলে না। স্বর্গীয় মধুর বংশীধ্বনির মতো সেই কথাগুলো বলেই বাবাজি মহারাজ অত্যন্ত জ্যোতি মধ্যে বিলীন হয়ে গেলেন। শ্রী যুক্তেশ্বর গিরিজি বললেন, গুরুদর্শনের জন্যে কাশী যাওয়া সেই বোধহয় আমার শেষ, বা তারপর এক আধবার হয়তো গিয়েছিলাম। কুম্ভ মেলায় বাবাজি ভবিষ্যদ্বাণী করেছিলেন যে লাহিড়ী মহাশয়ের গৃহে জীবন শীঘ্রই শেষ হয়ে আসছে। 1895 সালে গ্রীষ্মকালে তার বলিষ্ঠ দেহের পৃষ্ঠদেশে একটি ক্ষুদ্র স্ফোটকের উৎপত্তি হয়। তিনি শস্ত্র প্রয়োগ করতে বারণ করলেন, কারণ তিনি নিজে দেহ তার কিছু শিষ্যের কর্মফল ক্ষয় করে নিচ্ছিলেন। শেষে তার কতগুলো শিষ্য খুবই জোরজবস্তি করাতে গুরুদেব রহস্যময় ভাবে উত্তর দিলেন, শরীর লয় হওয়ায় একটা কারণ তা থাকা কারণ তো থাকা চাই। আচ্ছা, তোমাদের যা ইচ্ছে হয় করো, তাতেই আমি রাজি, কোনো আপত্তি আমি করব না। অল্প কিছুকাল পরেই সেই অদ্বিতীয় গুরুশ্রেষ্ঠ লাহিড়ী মহাশয় কাশীতে দেহ রক্ষা করেন। তার সেই ছোট্ট বৈঠকখানাটিতে আর আমার তার দর্শন লাভের জন্য যেতে হয় না। এখন আমার জীবনের প্রতিটি দিনই তার সর্বব্যাপী নির্দেশনার আশীর্বাদ ভূত। অনেক বছর বাদে তার একজন খুব উন্নত শিষ্য স্বামী কেশবানন্দ মহারাজের মুখ থেকে লাহিড়ী মহাশয় তিরোধানের বহু আশ্চর্যজনক ঘটনার বিবরণ শুনেছিলাম। কেশবানন্দজি বলেছিলেন, আমার গুরুদেব তার দেহ রক্ষা করবার কয়েকদিন আগেই হরিদ্বারে আমার আশ্রমে সশরীরে আবির্ভূত হয়ে আমাকে দর্শন দর্শনদান করেন। কাশীতে এক্ষুনি চলে এসে বলে তিনি সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে যান।
কাল বিলম্ব না করে তখনই গিয়ে কাশীর গাড়ি ধরলাম। গুরুদেবের বাড়িতে পৌঁছেই দেখলাম যে বহু শিষ্য সেখানে উপস্থিত হয়েছে। সেই দিন ঘন্টা কতক ধরে গুরুদেব গীতা ব্যাখ্যা করলেন। তারপর তিনি আমাদের শুধু বললেন, এবার আমি বাড়ি যাচ্ছি। শুনে সমবেত শিষ্যমণ্ডলী আসন্ন বিচ্ছেদের আশঙ্কায় অদম অদম্য ক্রন্দনে বেগে উচ্ছ্বসিত হয়ে উঠল। তোমরা শান্ত হও, কোনো ভয় নেই, আবার আমি তোমাদের দেখা দেব। এই কথাগুলো বলে তিনি তার দেহটিকে তিনবার চক্রাকারে প্রদক্ষিণ করে উত্তরমুখ হয়ে পদ্মাসনে বসলেন। তারপর পরিপূর্ণ আধ্যাত্মিক গরিমার মধ্যে মহাসমাধিতে নিমগ্ন হলেন। ভক্তিদের প্রাণপ্রিয় লাহিড়ী মহাশয়ের মর্তদেহ পবিত্র গঙ্গা তীরে মণিকর্ণিকা ঘাটে দাহ করা হয়। শেষকৃত্যের সময় গৃহস্থের সমস্ত অনুষ্ঠান যথোচিত নিষ্ঠার সঙ্গে পালন করা হয়েছিল। কেশবানন্দজি বলতে লাগলেন, তার পরদিন তখনও আমিও কাশীতে রয়েছি। সকালবেলা প্রায় 10টা নাগাদ আমার ঘরটি হঠাৎ এক অপূর্ব জ্যোতিতে উদ্ভাসিত হয়ে উঠল। আশ্চর্য, চেয়ে দেখি যে রক্ত মাংসের শরীরে লাহিড়ী মহাশয় আমার চোখের সামনে দাঁড়িয়ে। তার মূর্তি ঠিক আগেকার মতোই, তফাৎ এইটুকু মাত্র যে তা যেন আরো বেশি তরুণ, আরো জ্যোতি সমুজ্জ্বল হয়েছে। আমার গুরুদেবতা তখন আমার সঙ্গে কথা কইলেন। তিনি বললেন, কেশবানন্দ, এ আমি। আমার আমার দাহ করা শরীরে শূন্যে বিলীন অনুপরমাণু হতে পুনর্গঠিত হয়ে আবার আমার মূর্তির পুনরুত্থান হয়েছে। পৃথিবীতে আমার গৃহস্তরের কর্তব্য শেষ হয়েছে, কিন্তু আমি এ পৃথিবী ছেড়ে একেবারে যাচ্ছি না। এরপর আমি বাবাজি মহারাজের সঙ্গে কিছুকাল হিমালয় এবং তারপরে তার সঙ্গে অন্তরিক্ষে বাস করব। কয়েকটি আশীর্বাণী উচ্চারণ করে সেই অদ্বিতীয় মহাগুরু তখন অদৃশ্য হয়ে গেলেন। আশ্চর্য একটা উদ্দীপনা এসে আমার অন্তর পরিপূর্ণ করে দিল। যীশুখ্রিস্ট আর কবিরের জড়দেহের মৃত্যুর পর আবার তাদের জীবন্ত দেহ দর্শন করে তাদের শিষ্যদের মনে যেমন অপূর্বভাবে সঞ্চার হয়েছিল, আমার মনেও তেমন একটা উন্নত ভাবের উদয় হলো। কেশবানন্দজি বলতে লাগলেন, হরিদ্বারের নির্জন আশ্রমে ফিরে যাবার সময় আমি আমার গুরুদেবের পবিত্র চিতাভস্ম সযত্নে সংগ্রহ করে নিয়ে গিয়েছিলাম। আমি জানি দেশকালে সীমাবদ্ধ এই দেহপিঞ্জর থেকে তিনি পালিয়ে গেছেন। তার সর্বব্যাপী প্রাণ পাখি আজও মুক্ত। তবু তার পূর্ণ দেহবশেষ সমাধিস্থ ধরে হৃদয় কতকটা শান্ত হলো। লাহিড়ী মহাশয় একজন শিষ্য, যিনি মৃত্যুর পর পুনরাবির্ভূত গুরুর মূর্তি দর্শন করে কৃতার্থ হয়েছিলেন। তিনি হচ্ছেন সাধু প্রকৃতির পঞ্চানন ভট্টাচার্য মহাশয়। পঞ্চানন বাবুর কলকাতার বাড়িতে আমি তার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। গুরুর সঙ্গে তার বহু বৎসর অবস্থিতির কাহিনী শুনে বিশেষ আনন্দ লাভ করলাম। পঞ্চানন বাবু তার জীবনের সর্বাপেক্ষা আশ্চর্যজনক যে ঘটনা বলে শেষ করেন তা হচ্ছে এই, লাহিড়ী মহাশয় শেষকৃত্যের পরের দিন বেলা ঠিক 10টার সময় এই কলকাতার বাড়িতে এসে তিনি আমায় জীবন্ত শরীরে দেখা দিয়ে যান। স্বামী প্রণবানন্দজিও সেই দুই দেহধারী সাধু তার অতীন্দ্রিয় অভিজ্ঞতার কথা আমাকে বলেছিলেন। রাঁচি বিদ্যালয়ে যখন প্রণবানন্দজি বেড়াতে আসেন, তখন একদিন তিনি আমায় বললেন যে লাহিড়ী মহাশয় দেহ রক্ষা করবার অল্প কিছুদিন আগে আমি তার কাছ থেকে একখানি বই পত্র পাই। তাতে আমাকে অবিলম্বনে কাশীতে রওনা হবার কথা লেখা ছিল। আমার কিছু দেরি হয়ে গিয়েছিল, সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়তে পারিনি। যাবার উদ্যোগ আয়োজন করেছি। বেলা তখন 10টা। হঠাৎ দেখি গুরুদেবের প্রাজ্জ্বল মূর্তি আমার সামনে দাঁড়িয়ে। বিস্ময় আনন্দে অ- অভিভূত হয়ে পড়লাম। লাহিড়ী মহাশয় তখন একটু হেসে বললেন,
এখন আর তাড়াতাড়ি কাশী গিয়ে কি হবে? আর তো তুমি সেখানে আমায় দেখতে পাবে না। কথাগুলোর অর্থ যখন পূর্ণভাবে হৃদয়ঙ্গম করতে পারলাম, তখন শোকে দুঃখে হতাশায় বুক যেন ভেঙে গেল। ক্রন্দনা বেগে উচ্ছ্বাসিত হয়ে উঠলাম। মনে হতে লাগলো যে সামনে যা দেখছি এ তার প্রকৃত মূর্তি নয়, কেবলমাত্র যেন স্বপ্নেই তাকে দেখছি। গুরুদেব সান্ত্বনা দিয়ে আমার দিকে এগিয়ে এসে বললেন, এই দেখো, আমার শরীরে ছুঁয়ে দেখো, বরাবরই যেমন আজও তেমনই আমি বেঁচে আছি। কই মরিনি তো। ছি, আমার জন্য শোকে করো না, তোমার সঙ্গে তো আমি চিরদিনই আছি। তবে আর দুঃখ কিসের? এই তিনটি মহান শিষ্যদের মুখ হতে যে আশ্চর্য ঘটনাটি নিঃসৃত হয়েছিল, তা থেকে সেই সত্যটি পাওয়া যায় যে লাহিড়ী মহাশয় দেহ রক্ষার পর তার পূর্ণদেহ চিতাগ্নিতে ভস্মসাৎ হবার পরের দিন সকালে বেলা 10টা নাগাদ তিনি বিভিন্ন শহরে তিনি প্রধান শিষ্যের সম্মুখে প্রকৃতি রক্তমাংসের শরীরে রূপান্তরিত লাহিড়ী মহাশয় প্রত্যক্ষভাবে আবির্ভূত হয়েছিলেন। সুতরাং তখন এই নশ্বর দেহে অক্ষয়ত্ব লাভ করবে, আর এই মরজীবন অমরত্ব লাভ করবে। তখন যে উক্তি লিখিত আছে তাই ঘটবে। মৃত্যু বিজিত, মরণ কোথায় তোমার দংশন, সমাধি তোমারই বা জয় কোথায়। 36 পরিচ্ছদ এখানেই শেষ করলাম। জয় গুরুজি, শুক্রানা গুরুজি, অনন্তম অনন্তম শুক্রানা। জয় গুরুজি মহারাজ। ধন্যবাদ নবনীতা আন্টি আজকের দুটো পরিচ্ছেদ পাঠ শেষ করার জন্য। সেনগুপ্ত আঙ্কেলকে আজকের এই দুটো পরিচ্ছেদের উপর ওনার অভিমত ব্যক্ত করার অনুরোধ করার আগে আমি সবাইকে জিজ্ঞাসা করতে চাই, কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। সেনগুপ্ত আঙ্কেল, আপনাকে অনুরোধ করছি, মনে হচ্ছে এই পর্যায়ে কারো প্রশ্ন নেই, আপনি আপনার অভিমত ব্যক্ত করুন। জয় গুরুজি। জয় গুরুজি। এই দুটো পরিচ্ছেদ তো মানে সাধারণত আহ, আহ, মোটামুটি একটা ফ্লোতে ছিল। তো দুটি কথা মানে কিভাবে লাহিড়ী মহাশয়ের বিভিন্ন বিভূতি, বিভিন্ন গল্প এবং কিভাবে একজন যোগী তার দেহ দেহ মহাসমাধিতে যায়, সেটা ছিল। আর বাবাজি মহারাজ তো আহ এটা তো মোটামুটি বোঝা গেছে। তো কারো কোনো স্পেসিফিক প্রশ্ন থাকলে হয়তো আমি উত্তর দিতে পারবো, তা না হলে স্পেশাল কোনো কমেন্ট এই দুটোতে নেই। কারো কোনো প্রশ্ন আছে? ওকে, নন্দিতা আন্টি, আপনি নিজেকে আনমিউট করে আপনার প্রশ্ন রেজ করতে পারেন। জয় গুরুজি, শুক্রানা গুরুজি। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, যে আমি যতটা বইটা পড়ছি জানতে পারছি ম্যাক্সিমাম বলে গেছে যে আপনাকে কেটে যাচ্ছে, শোনা যাচ্ছে না একটু আচ্ছা, আমি অন্য একটা ফোনে আমি জয়েন করছি। হ্যাঁ হ্যাঁ, এটা একটু। হুম। আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আমি বলছি। এবার ঠিক শোনা যাচ্ছে। হ্যাঁ, জয়েন করছি। জয় গুরুজি। আমি আমার আমার এখন
আমার আপনি আরেকটা ফোন বন্ধ করে দিন, নতুবা ইকো হবে। হ্যাঁ ঠিক আছে বল। আম- আমার একটাই ছোট্ট প্রশ্ন আছে, শুনতে পাচ্ছেন? এখনো দুটো ফোন খোলা, ইকো হচ্ছে। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আমার এই সিম্পল ছোট্ট প্রশ্ন যে ম্যাক্সিমাম গুরুরাই বলে গেছে। আবার ইকো হচ্ছে। আপনার বোধহয় দুটো ফোন খোলা আছে মনে হচ্ছে। হ্যাঁ আমি একটাকে হয় অন্য রুমে রাখতে হবে, বেশ অনেকটা দূরে, নতবা অফ করতে হবে। নন্দিতা আন্টি, আপনি আপনার প্রশ্ন উত্থাপন করছেন কি? আচ্ছা, মনে হচ্ছে নন্দিতা আন্টি কানেক্ট করতে পারছেন না। অন্য কারো না, উনি লাইনে তো আছেন, লাইনে আছেন। জয় গুরুজি। হ্যাঁ, হ্যাঁ, বলুন। এবার শোনা যাচ্ছে। শুক্রানা, জয় গুরুজি, শুক্রানা, অনন্তম শুক্রানা। আমার একটাই ছোট্ট প্রশ্ন, যে আমি যতটুকু যোগী যোগানন্দজি মহারাজ যে আত্মজীবনী বইটা যতটুকু পড়লাম, ম্যাক্সিমাম ওনার গুরুরাই বলে গেছেন যে আমরা আবার আসছি। হ্যাঁ, আমার এইটাই শুরু প্রশ্ন যে আমাদের গুরুজি মহারাজ আবার কবে আসবেন, আবার কবে দর্শন দেবেন? আমরা সেটার উত্তর তো আমার কাছেও নেই, কারণ গুরুজি উম, সেরকম কিছু বলে যাননি। গুরুজি শুধু এইটুকু বলে গেছে যে উনি যাওয়ার পর পুরনো সাংঘাতদের বলেছিল যে মানে তখন এত ভিড় হয়ে যাবে, এত লোক হবে, তোমরা হয়তো আসতেই পারবে না ওখানে। সেটা তো হয়েছে, কারণ গুরুজি যতদিন দেহে ছিলেন ততদিন কিন্তু এত প্রচার, এত সাংঘাত ছিল না। 2007, আজকে মোটামুটি নিয়ারলি 17-18 বছর মধ্যে সাংঘাত এত বেড়ে গেছে, এত প্রচার হয়েছে, মানে গুরুজির লাইফ টাইমে যত না হয়নি তার, আমি কি বলবো, তার 10,000 100,000 টাইমস হয়েছে। এইটুকু গুরুজি বলে গেছিলেন যে আহ, যেটা হবে, প্রচুর প্রচুর সাংঘাত হবে, প্রচুর হবে, এবং পুরোনো সাংঘাতরা অ্যাকচুয়ালি পৌঁছতে পারবে না। তো সেটা তো সত্যি। এখন এত ভিড়, এত জিনিস, যারা পুরোনো সাংঘাত তারা তো পৌঁছতেই পারে না, কারণ এত সাংঘাত, এত শিষ্য, এত ভক্ত হয়ে গেছে। এইটুকুই শুধু বলে গেছিলেন, কিন্তু গুরুজি আবার কবে আসবেন, তিনি কি দেহ ধারণ করবেন, গুরুজি বলেও যাননি। প্লাস অ্যাকচুয়ালি এই বইতে যে মাহল, যে ডিসকাশন, যে টপিক যা হচ্ছে, গুরুজির ওখানে এই ডিসকাশন, এই টপিক, এই মাহল পাড়ার কেউ ছিল না। সেই জন্যই গুরুজি মানে বলতেন যে আসলি চিজ কই নি মাঙা। তো ওই মাহলটা হতে হয়, মানে এখানে টোটাল এই যে বইটা আছে, এই বইটাতে একটা ডিফারেন্ট আধ্যাত্মিক মাহল আছে, আলোচনা, কথাবার্তা। এই আধ্যাত্মিক মাহলটা কিন্তু যতদিন গুরুজি সাংঘাত যারা যেত, এই মাহলটা অ্যাবসেন্ট ছিল। হয়তো সেই জন্য গুরুজির সঙ্গে যখন মানে সাংঘাত হতো তখন কেউ ডিসকাস করেনি। প্রাইভেটলি কারোর সঙ্গে যদি হয়ে থাকে বা কাউকে যদি বলে থাকে, হ্যাঁ, যখন সাংঘাত আসলে হতো না। আমি ইন্টারাপ্ট করছি, সরি।
এই কিছুদিন আগে নরেন্দ্র ধ্যান আঙ্কাল এসেছিলেন জামশেদপুরে। তো ওনার কাছে আমি শুনলাম যে গুরুজি ওনাকে বলে গেছেন যে আমি আবার আসবো। কি কখন আসবো? যখন পৃথিবীতে অনেক পাপ বেড়ে যাবে। যেমন ছোট 9 বছরের বাচ্চা মেয়েও মা হতে শুরু করে দিবে, আর 12 বছরের মেয়েও দিদিমা হয়ে যাবে। আর অনেক দূর পর্যন্ত প্রায় 40 কিলোমিটার পরে একটা ঘরে হয়তো প্রদীপ জ্বলবে, সন্ধেবাতি হবে, ঠাকুরের নাম প্রায় করবেই না কেউ। তখন আমি আসবো। আমি তখন এত প্রেম সে সবাইকে আশীর্বাদ দেবো না, তখন আমি পানিশমেন্ট দিতেই আসবো। ম্যাক্সিমাম আমি পানিশমেন্টই দেবো। আর দ্বিতীয় তো কথা হলো, হ্যাঁ, হ্যাঁ, বলুন। নরেন্দ্র ধ্যান আঙ্কাল বললেন যে এরকম মানে সিচুয়েশন এসে যাবে যে মানুষের ঈশ্বরের প্রতি থেকে ভক্তিটাই উঠে যাবে, বিশ্বাসটাই উঠে যাবে। মেন তো বিশ্বাস। আর এখন যে হ্যালো, হ্যালো, লাইনটা বোধহয় কেটে গেছে। হ্যালো। আমরা কিন্তু শুনতে পাচ্ছি না নন্দিতা আন্টি। জি, আমি হ্যাঁ, শুনতে পাচ্ছি, হ্যাঁ বলুন। হ্যাঁ, বলুন। আপনার লাইনটা মাঝে একটু শোনা যাচ্ছিল না, বলুন আবার। আচ্ছা, তো এখন যারা সাঙ্গাতরা জুড়ছে এত মানে ব্যাপক পরিমাণে, কিন্তু তারা সবাই বিশ্বাস করে জুড়ছেন, তারা প্রচন্ড বিপদে। গুরুজি বলেছিলেন যে ডি, ABCD এগুলো বলেছিলেন যে অনেক ডাইভোর্স বেড়ে যাবে, ক্যান্সার বেড়ে যাবে, ডিপ্রেশন বেড়ে যাবে। তো মানুষ একটা দিক থেকে হতাশ হয়ে পড়বে, সমাজের সঙ্গে নিজের এই মানে নিজেকে তালমেল না করতে পারলে মানুষের ডিপ্রেশনে চলে যাবে। তখন হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, তখন স্বাভাবিকই মানুষ একটু ঈশ্বরের প্রতি শরণাপন্ন হয়ে যাবে। তো আমি নিজের আমি 2017 থেকে গুরুজির অ্যাসোসিয়েশন হয়েছে গুরুজির সাথে, কিন্তু তখন থেকে আমি দেখছি যে এত মানুষ এত হতাশ হচ্ছে, নানা রকম রোগ জ্বালা, নানা রকম পরিস্থিতি, মানসিক, শারীরিক, ফাইন্যান্সিয়াল সব দিক থেকে, যে মানুষ গুরুদেবের আর গুরুজি মানে এত অ্যাক্টিভ যে উনি উইদিন ফিউ সেকেন্ডে উনি প্রার্থনা শুনে নিচ্ছেন, যার জন্য মানুষের প্রচন্ড বিশ্বাস হয়ে যাচ্ছে। আর যখন কেউ বলছে না, আমার নিজের চোখের সামনে কয়েকটা এমন ইনসিডেন্ট হলো, প্লাস আমার সাথে এমন ইনসিডেন্ট হলো যে মানুষ কম্পেল মানে বিশ্বাস করতে বাধ্য হয়ে গেছে যে হ্যাঁ উনি সত্যিই সাক্ষাৎ ঈশ্বর, উনি অন্তর্যামী, উনি এক সেকেন্ডে মনের কথাটা বুঝে নেন। বিগত কিছুদিন ধরে আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে ননস্টপ। তো আমি শুধু মানে আমাদের সৎসঙ্গ একটা ছিল, তো আমাদের সেবা ছিল যে এ বাণী টানি নিয়ে আসবে। তো আমি গুরুজিকে বলছি, গুরুজি এত ননস্টপ বৃষ্টি হচ্ছে আর খুবই মানে বিরক্ত, ইরিটেট লাগছে, আপনি প্লিজ একটু যদি বৃষ্টিটা বন্ধ করে দেন। আমি অবাক হয়ে গেলাম, যখন আমি রান্না করছি তখনও বৃষ্টিটা হচ্ছিল, তারপরে বৃষ্টিটা যে থেমে গেল, সেই আর হলো না তারপরে। তো গুরুজির উপরেই একটা বিশ্বাস যে আমি প্রার্থনা করেছিলাম আর গুরুজি সেটা রেখেছেন। এইটা এটা প্রায় জনের সাথেই হচ্ছে। আর আমাদের এখানে প্রচুর সাঙ্গাতের সঙ্গে এক একটা নতুন নতুন এমন এক্সপেরিয়েন্স হচ্ছে তাদের, যে তারা সবাই বিশ্বাসের মানে মানে গুরুজির প্রতি তারা সবাই শরণাপন্ন হয়েছে, আর প্রচুর সৎসাঙ্গ হচ্ছে। ছোট ছোট আমরা এখানে বলছি, গুরুজি কখনো বলেননি বড় করে আরে এলাবোরেটলি খুব ল্যাভিশলি তুমি একটা সৎসাঙ্গ করো ডেকোরেট করে, হাই প্রোফাইল, ওইটা না, একদম সিম্পল সৎসঙ্গ করো, 5 জনকে নিয়েও 2 ঘন্টা বসা যায়। দু নন্দিতা ঘন্টা আন্টি আহ, হুম মার্জনা করবেন। আহ, যে বিষয়বস্তুটা আমরা এখানে ডিসকাশন করছি সেটা আপনার অভিজ্ঞতা এবং সৎসঙ্গে যাওয়ার অভিজ্ঞতা এবং গুরুজি সম্পর্কে আপনার অনুভব ব্যক্ত করছেন। খুব ভালো কথা। আমাদের সেনগুপ্ত আঙ্কেল পারমিশন নিয়ে একটা কথা বলে তারপর আমি সেনগুপ্ত আঙ্কেলকে বলবো ওনার অভিমত ব্যক্ত করার না, জন্য। ওনাকে বলতে দিন, আমি একটু শুনে নি, একটু বলতে দিন, হয়তো শেষ হয়ে গেছে। হ্যাঁ, বলুন আপনি। হ্যাঁ, এইটাই আমি বলছিলাম যে আমরা গুরুজিকে বিশ্বাস এত বেশি সবাই বিশ্বাস করছে, যারা কোনোদিন ঈশ্বরকেও মানেনি, যারা আমরা যেমনি অনেক ছোটবেলা থেকে কথামৃত পাঠ করেছি, আমরা ঠাকুরের, আমরা তো রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষা নিয়েছি, আমরা ছোট থেকে ওইটাই আমরা আপনি কথামৃতটা থাকেন শুনেছি। কোথায়? আমরা জামশেদপুরে থাকি। আচ্ছা, আচ্ছা, হুম, আচ্ছা। আপনি তো কোথায় থাকেন? জামশেদপুরে কদমায় থাকি। আচ্ছা, আচ্ছা।
তো আমরা ছোটবেলায় দীক্ষা নিয়েছি, আমরা বই পড়েছি, মহাভারত, রামায়ণ, এগুলো আমাদের কিছুটা তো আমরা ঠাকুরের শিবের পূজা করতাম, বাড়িতে সত্যনারায়ণ পূজা হতো, আমরা ওই দিক থেকে। কিন্তু যবে থেকে গুরুজির সাথে জুড়েছি, আমাদের পয়েন্ট অফ ভিউটা পাল্টে গেছে। আমাদের দেখুন, কিরকম ভাবে হ্যাঁ, লাইফটা মানে কি করে আমরা লাইফটা আগে আমরা স্পেন্ড করতাম, এখন লাইফটা আমরা ইউটিলাইজ করছি। সেটা তো খুব ভালো। এবং দেখুন, এটা এটা হচ্ছে যে এটা মেইনলি যেটা মানে অটোবায়োগ্রাফি যোগীতেও বলা আছে, সেটা হচ্ছে যে আহ এটা হচ্ছে আত্মার সঙ্গে আত্মার আত্মীয়তা, এবং আধ্যাত্মিকতার কার কার সঙ্গে মিল হবে আহ সেটা বলা মুশকিল। এবং কিভাবে মিল হবে, তার আত্মার সাধনা কতখানি, তার কতখানি, সেই সব হিসাবে নির্ভর করে। তো গুরুজির সঙ্গে যে পুরো লাইফটা চেঞ্জ হয়েছে, সেটা খুব ভালো কথা। পজিটিভ হয়েছে, সেটাও খুব ভালো কথা। এবং যে কথাটা আছে সেটা হচ্ছে যে গুরুজির যদি সাংঘাত যত বাড়ছে, তার মানে একটা যে মানুষের ভক্তি শ্রদ্ধাটা এখনো আছে এবং বাড়ছে। এবং গুরুজি কবে আসবেন, আহ অ্যাকচুয়ালি এই যে ব্যাপারটা আছে না, এই ব্যাপারটা মানে আমি একটু ডিফারেন্টলি, যেহেতু আপনি বললেন, আমি একটু ডিফারেন্টলি ব্যাখ্যা করছি। আমরা তো এই গুরুজি যে আবার এসছেন, আপনি বুঝবেন কি করে? আপনার যদি সাধনা সেই উচ্চ পর্যায়ে না থাকেন, তো আপনি বুঝবেন না। এখন যদি একটা বাচ্চা এসে বলে আমি গুরুজি ছিলাম আগের জন্মে, আপনি বিশ্বাস করবেন? আমি দেখুন, সিম্পল একটা কোয়েশ্চেন যদি দেখে সিম্পল বলি, যে কোশ্চেন একটা বলতে বাচ্চা এসে বললো আমি গুরুজি ছিলাম, হ্যাঁ, তাকে হ্যাঁ, কে বিশ্বাস করবে? কেউ বিশ্বাস এইটাই। করবে না। এই তো কিছুক্ষণ আগে যে এটা পড়লাম, সরি ইন্টারাপ্ট করছি, কিছুক্ষণ আগে ওই যোগানন্দজি মহারাজকে একজন আমি বাবাজি আসছি ডাকলেন একজন আমি কারোর আস- মাধ্যমে। আমি আসছি ওখানে। যাদের যাদের কথা আপনি এখানে পড়া হচ্ছে, তারা সবাই সিদ্ধ যোগী। মানে ধরে নিন 5টা গুরুজি একসঙ্গে কথা বলছে। আমি যদি মানে গুরুজির হিসেবে বলি, 5জন গুরুজি নিজেদের মধ্যে কথা বলছে। সেই কথোপকথন এবং এখানে যে কথোপকথনটা একটু আলাদা। তো যেরকম যোগানন্দজির আগের চ্যাপ্টারে বলা হয়েছিল যে কাশি যখন দেহ ছেড়েছিল, উনি বুঝতে পেরেছিলেন কাশি কলকাতায় কোথায় জন্ম নিচ্ছে। হ্যাঁ, সেই কানেকশন করার ক্ষমতা সাধারণ মানুষের নেই। কারণ তার জন্য সাধনা দরকার। হ্যাঁ, কেউ যদি সাধনা করে সেখানে যায়, সে ঠিক বুঝতে পারবে। সেই জন্য মানে এটা হচ্ছে বিভিন্ন মানে বিশেষ মহারিষিরা বলে থাকেন যে এইটাকে নিয়ে এইটাকে নিয়ে যদি তুমি মানে বেশি বিশ্লেষণ করো, তো এটাতে না কি বলবো, এটাতে পজিটিভিটি আসবে না, নেগেটিভিটিটা আসবে, বাড়বে। মাইন্ডটা ডাইভার্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, নেগেটিভিটি আমার আসবে। হ্যাঁ, কারণ অ্যাকচুয়ালি আমি এখানে এটা বুঝতে বোঝার মতন ক্ষমতা বা এটা বোঝার মতন সেই যে জিনিসটা, আর আমরা যত কলিযুগে যাব তত ফ্রড বাড়বে। এই দুদিন আগে গুরুজির একজন ফ্রড এসেছিল, অনেকে মেনেও নিয়েছিল হুম, গুরুজির মতন দেখতে, এটা তো পরে ফ্রড বেরোলো। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা হচ্ছে, এটা কেউ একটা বাচ্চা এসে আবার বসে গেল আমি গুরুজি, আমি এই এ তো মানে কি বলবো, আহ বিশ্বাস করাটা ভীষণ কঠিন হয়ে যাবে সেই জন্য। এবং রাদার কন্ট্রোভার্সি তৈরি হবে। আপনি যদি দেখেন, যারা যারা পরবর্তীকালে জন্ম নিয়েছে, কেউ বলেনি আমি আগের জন্মে কি ছিলাম, কেউ বলে। হ্যাঁ, হুম, তো এইটা কিন্তু বড় কথা। সবাই বলেছে আমি আবার আসবো। শুধু গুরুজি কেন, সবাই বলেছে, শ্রীকৃষ্ণ বলেছে আমি আসবো। কিন্তু মহাভারতে বা কোথায় দেখুন, শ্রীকৃষ্ণ কোথাও বলেনি আমি আগের জন্মটা এই ছিলাম, আমি তার আগের জন্মটা এই ছিলাম, কেউ বলে না। হ্যাঁ, তো এখানে আমাদের এটা ধরতে হবে। দেখুন, দুটো জিনিস আছে, আপনি গুরুজির দেহটাকে ধরবেন না গুরুজির আত্মাটাকে ধরবেন। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস। আপনি যদি গুরুজির দেহটাকে ধরেন, তাহলে গুরুজির ফটো আছে, মূর্তি আছে, গুরুজির মন্দির আছে, সেখানে পুজো করুন, সেখানে দ্বৈত ভাব আছে, আপনি গুরুজির দেহ তাতে পড়তে পারে। এবং সে দেহ যদি বদলায়, আপনার মন সাইবে না। মানে ওই চেহারা ওই দেহ ছাড়া আরেকটা দেহ যদি এসে যায়, আপনি তাকে মানতে পারবেন। তো দ্বৈতবাদ, এটা দ্বৈতবাদ। হুম, আহ আবার যদি অদ্বৈতবাদে আমরা ভাবি যে গুরুজির যে দেহর ভিতর যে গুরুজির চৈতন্য সত্তা, যে গুরুজির আত্মা, সে ভগবৎ স্বরূপ, সেটা যেই শরীরই নিক না কেন, সেটা তো এক।
অতএব সেখানে তো গুরুজি অমর। তো আমরা যে আত্মা অমর, সে আত্মা আবার জন্ম নিল কি না নিল আমার কি যায় আসে। এবং সেটা কিন্তু আপনি নিজে প্রমাণ করছেন। আপনি বলছেন যে আমাদের জীবন চেঞ্জ হয়ে গেছে, আপনি ভাবলেন গুরুজি এটা করে দাও, গুরুজি শুনছেন। কোন গুরুজি শুনছে? আপনি একবার ভেবে দেখুন কোন গুরুজি শুনছে? গুরুজির দেহ তো আপনার সামনে নেই। তো গুরুজির যে শুনছে সেটা হচ্ছে গুরুজির চৈতন্য সত্তা। হুম, গুরুজি চৈতন্য সত্তা। আপনি যদি গুরুজি চৈতন্য সত্তা আপনার কথা শুনছে এবং সেটা চলছে, তো সেটাই থাকুক না। হ্যাঁ, তাহলে আর দ্বৈত ভাবটা আনছেন কেন? যখনই দ্বৈত ভাবটা ভাববেন আপনার মনে একটা ডিপ্রেশন আসবে। তখন সবসময় মনে হবে এই বোধহয় এই জিনিস ঘটে গেল, এখন এই জিনিস হয়েছে, বেঙ্গলে এই জিনিস হয়েছে, বোধহয় এখন গুরুজি আসবে, বোধহয় এখন সেই জিনিস এসছে। গুরুজি যে কলিটা বলে গেছে সেই কলিটা কি এক্স্যাক্টলি সেটা গুরুজি বলতে পারবে না, আমরা কেউ বলতে পারবো না। হুম, তো এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে গুরুজির চৈতন্য সত্তা নিয়ে। যে গুরুজিকে দ্বৈতভাবে দেখতে চায় সে গুরুজির মন্দিরে যাচ্ছে, সে গুরুজির ছবি রাখছে, সে গুরুজির ছবিকে পুজো করছে, সেটাতেই সে খুশি, সেটাতেই তার সবকিছু হচ্ছে, তো সেটা থাকা ভালো। আবার যে অদ্বৈতবাদে দেখছে সে গুরুজি চৈতন্য সত্তা, সঙ্গে আমি কমিউনিকেট করতে পারছি, গুরুজির সঙ্গে আমি আমার কথা শুনছে, যেটা সবাই বলছে আপনিও বললেন, সেটাকে সেই পয়েন্টে রেখে দেওয়া ভালো। যে পয়েন্টে আপনার মন ভালো থাকবে, ভালো থাকবে। নেক্সট আগে কি গুরুজি হবে না হবে সেক্ষেত্রে ডাজন্ট ম্যাটার। গুরুজি শরীর নিলেও চৈতন্য সত্তা ওটাই থাকবে, আর হ্যাঁ, গুরুজি শরীর না নিলেও চৈতন্য সত্তাটা ওটা থাকবে। তো গুরুজি যদি আরেকটা শরীরে আসে, প্রথম কথা যে গুরুজি সেই শরীরে আসে সেটা আপনার জীবদ্দশায় আসবে কিনা আপনি জানেন না। সেই, হ্যাঁ, এক। দু নম্বর, দ্বিতীয় যে শরীরটা এসে বলবে গুরুজি, কালকে আপনার বাড়ির সামনে এসে বলবে আমি গুরুজি ছিলাম, সেটাও আপনি মানবেন কিনা আমি জানি না। হুম, হ্যাঁ, তো এত প্রশ্ন যেখানে আছে তখন সেটাকে আমরা সরিয়ে রাখাটাই ভালো। যোগানন্দ বলেছেন আমি আবার আসবো, কিন্তু আমি কেউ কেউ ভাবে না যোগানন্দজি কখন আসবেন, এসেছেন কিনা। লাহিড়ী মহাশয় বলে গেছেন, স্বয়ং কৃষ্ণ বলে গেছেন, ঠিক আছে যখন আসবেন আসবেন, কিন্তু ততদিন অব্দি যেটা আছে সেটা নিয়ে না আমরা থাকি, যেটা মানে বেসিক্যালি আমি যেটা বলার চেষ্টা করছি, লেট আস লিভ ইন প্রেজেন্ট, নট ইন পাস্ট, নিদার ইন ফিউচার। এবং প্রেজেন্টে থাকলেই আমরা খুশি থাকবো, পাস্ট ফিউচারে যেতে গেলে অনেক কমপ্লিকেশন আসবে। তো এই বই থেকেও এই শিক্ষাটাই আসে, সেই জন্য আমি দুটো রিলেট করে হুম, আহ রাজেন্দ্র আঙ্কেল এটাই আমি আনসারটা দেওয়ার চেষ্টা করছি। থ্যাংক আশা জয় করি গুরু, আমি বলতে পেরেছি। হ্যাঁ, জয় গুরু। থ্যাংক ইউ, শুক্রান। হ্যালো, হ্যালো। জয় গুরুজি। হ্যাঁ, আর আরেকজন কেউ বোধহয় হ্যান্ড রেজ করেছে। হ্যাঁ বলুন। হ্যালো, শোনা হ্যালো, যাচ্ছে? আমার, হ্যাঁ শুনতে পেয়েছি, আর আমার প্রশ্ন আমার সমাধান হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, খুব থ্যাংক ইউ। ভালো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জয় গুরু। কেননা উনি ঠাকুর, ঠাকুর আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণ, যখন যদি গুরুজি যদি আরেকবার আসেন তো নতুন ফর্মে আসবেন। যেমন ঠাকুর শ্রী রামকৃষ্ণ আগের জন্মে চৈতন্য মহাপ্রভু হয়ে এসেছিলেন। তো উনি অনেক জ্ঞানী ছিলেন। এই জন্মে উনি মূর্খ হয়ে জন্ম নিলেন, মানে মূর্খ মানে পড়াশুনো শেখেননি, কিন্তু উনি তো জ্ঞানী ছিলেন। তো সেই রকম আমরা তো চিনতে পারবো না, কেউই চিনতে পারবে না তাকে, তার হুম। ইচ্ছা। জয় এবং গুরুজি। চৈতন্য মহাপ্রভুর সময় যারা ছিল তারা কেউ রামকৃষ্ণের সময় জীবিত নয়। হ্যাঁ, তো হাউ ডাজ ইট ম্যাটার, তাই না? হ্যাঁ, রাজেন্দ্র আঙ্কেল, ওভার টু ইউ। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমি জানি না, মানে উনি জয় গুরুজি আঙ্কেল, রাজেন্দ্র আঙ্কেলের একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। আচ্ছা আচ্ছা।
তাহলে আর কিছু প্রশ্ন না থাকলে আমার মনে হয় ক্লোজ করা যেতে পারে। জয় গুরুজি, শুক্রানা। জয় গুরুজি মহারাজ। আজকের এই পাঠক্রমে যারা অংশ নিয়েছেন সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ গুরুজি মহারাজকে। দুটো অত্যন্ত প্রাণময় পরিচ্ছেদ পাঠ করেছেন, এবং যারা এই পাঠক্রমে সরাসরি অংশ নিয়েছেন তাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ নবনীতা পোদ্দার আন্টিকে, ধন্যবাদ সেনগুপ্ত আঙ্কেলকে ওনার বিশেষ অভিজ্ঞতা গুরুজির সম্পর্কিত ব্যক্ত করার জন্য। সেই সঙ্গে আমরা আজকের এই অনুষ্ঠান থেকে পাঠক্রম শেষ করার জন্য গুরুজির কাছ থেকে আজ্ঞা নেব। জয় গুরুজি মহারাজ।